কই রাখলাম, দাঁড়াও। হ্যাঁ, আই গেস সবকিছু ঠিকঠাক আছে। হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক, হালকা একটু ক্লান্ত, বাট ইটস ওকে। অনেকদিন পর আবারও ক্লাসে দেখা হচ্ছে। শনিবারে ক্লাসটা হয় নাই কারণ আমি ঢাকায় ছিলাম না, তার জন্য। বাট হেয়ার আই এম ব্যাক। সো এখন থেকে আবার আমাদের রেগুলার বেসিসে ক্লাস হবে শনি সোম বুধ রাত সন্ধ্যা 7:30টায়। ওকে, আর আমাদের যে ক্লাসটা হয় নাই ওইটার জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস নিব, ডেট এবং টাইম আমি তোমাদেরকে জানাই দিব। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাসে চলে যাব। এবং লাস্ট ক্লাসে আমরা যা পড়ছিলাম ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, সেটার উপরে কিন্তু আমরা আজকে আরো কিছু এক্সট্রা ম্যাথ করব। সো তোমাদের একটু জানাইতে হবে যে তোমরা কি এই জিনিসটা পড়ে রাখছো কিনা, কারণ আমরা লাস্ট ক্লাসে যা পড়ছিলাম সেখানে ম্যাথ ছিল অল্প, থিওরি ছিল বেশি। সো আমি তোমাদের বলছিলাম আর একটা বার একটু রিভাইজ দিয়ে রাখতে। সো সবাইকে আপনারা রিভাইজ দিয়ে রেখেছেন এবং 2টা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই 2টা হোমওয়ার্ক কি আপনারা করছেন কিনা। এতগুলা প্রশ্ন করছি। প্রথম কথা, কেমন আছিস এটা জানাইতে হবে, সবকিছু ক্লিয়ার কিনা এটা জানাইতে হবে, আগের দিনের পড়া পড়ছিস কিনা এটা জানাইতে হবে, হোমওয়ার্ক করছিস কিনা এটাও জানাইতে হবে। এখন আমাকে একটা একটা করে জানাও কি অবস্থা। ক্লিয়ার ভাইয়া, মুরব্বি কি খবর? আরে আর বলিস না। বাই দ্য ওয়ে গাইস, আমি কি কালা হয়ে গেছি? ডু আই লুক আ লিটল বিট কালা? আই মিন আমার কি সানবার্ন হয়েছে? আমার লিটল বিট কনফিউজ, আমি বুঝতেছি না। গড, আর কদিন লাগবে এই চ্যাপ্টার শেষ হইতে? এই চ্যাপ্টার শেষ হইতে সময় লাগবে। এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, এটা টাইম লাগবে, ঠিক আছে? সময় লাগবে, এটা প্রায় 13-14টার মতো লেকচার লাগবে। পরেরগুলো ছোট, বাট এটা একটু বড়। রাত 10টা থেকে ক্লাস দিলে ভালো হবে। আচ্ছা হ্যাঁ, রাত 10টায় আমরা ক্লাসে যাবো, কয়েকদিন পর যাবো আর কি। কয়েকদিন পর থেকে আমরা রাত 10টার দিকে যাব, সমস্যা নেই। ওকে, প্রায় 24-এর ক্লাস করছি, প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই। আরও কিছু এক্সট্রা ম্যাথ করার চেষ্টা করবো, সেগুলো একটু করার চেষ্টা করো, তাইলেই হবে। প্রায় কক্সবাজার হ্যাঁ হ্যাঁ, 1 কোটি বছর পর আপনি লাইভে আসলেন না, কারেন্ট চলে গেল। আচ্ছা ঠিক আছে, সোনালি লাগতেছে, ধন্যবাদ। ভালো আছেন? সাউন্ড একটু বাড়ানো যাবে? সাউন্ড তো ভাইয়া হাইয়েস্টেই দেওয়া, লাইক সাউন্ড তো আমার এই সাইড থেকে আর বাড়ানো পসিবল না। তুমি তোমার ফোনের ভলিউমটা একটু বাড়ায় দেখতে পারো, আই থিঙ্ক ঠিকঠাক থাকার কথা সাউন্ড। ওকে ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আমরা ম্যাথে চলে যাই, আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, আমরা হোমওয়ার্ক দিয়ে শুরু করি। ঠিক আছে, দেখো এটা ছিল আমাদের প্রথম হোমওয়ার্ক এবং এখানে কি বলা ছিল যে আমাদের কাছে একটা নৌকা আছে, সেই নৌকার ভর হচ্ছে 400 কেজি। ওকে, নৌকার দুই পাশে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে 50 কেজি আর একজন হচ্ছে 70 কেজি। সো এই পুরো সিস্টেমটাই স্থির ছিল। হঠাৎ করে নৌকার এই পাশ থেকে এই ব্যক্তি এই দিকে লাফ দিছে এবং এই পাশ থেকে এই ব্যক্তি এই দিকে লাফ দিছে। এ লাফ দিছে 5 মিটার পার সেকেন্ড বেগে আর এ লাফ দিছে 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তুমি চিন্তা করো এখানে কাহিনীটা কি হইলো। এখানে একটা সংঘর্ষ হইছে। কেন? কারণ যখন এই ব্যক্তি লাফ দিবে তখন কিন্তু সে নৌকার উপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তারপর লাফ দিবে। কারণ তুমি চিন্তা করো ব্যক্তি ছিল স্থির, ব্যক্তি যদি হঠাৎ গতিশীল হইতে চায় ব্যক্তির উপর তো একটা বল কাজ করা লাগবে, তাই না? এখানে বলটা কেমনে আসবে? এই ব্যক্তি নৌকার উপর বল প্রয়োগ করবে, নৌকা আবার ব্যক্তির উপর বল প্রয়োগ করবে, নৌকা ব্যক্তির উপর যে বলটা প্রয়োগ করবে সেই বলেই স্থির ব্যক্তি গতিশীল হয়ে যাবে। ওকে, সিমিলার কাহিনী ওখানেও। ব্যক্তি প্রথমে স্থির ছিল, বাট সে যখন নৌকা থেকে লাফ দিবে তখন সে গতিশীল হবে, মানে সংঘর্ষের পর সে গতিশীল। তার মানে সংঘর্ষের পর এই ব্যক্তিরও একটা ভরবেগ আছে, এই ব্যক্তিরও একটা ভরবেগ আছে, তার মানে সংঘর্ষ বা লাফ দেওয়ার পর নৌকারও একটা ভরবেগ থাকতে পারে। এটাই প্রশ্ন করা হয়েছে যে নৌকাটা কোন দিকে কত বেগে যাবে, মানে এই দুইটা ব্যক্তি লাফ দেওয়ার পর নৌকার শেষ বেগ কত। তাহলে চলুন একটু সলভ করা যাক। আপনারা তো করে ফেলার কথা অলরেডি, আপনারা একটু অ্যান্সারটা কমেন্টে জানান, আমি একটু এখানে করে দেওয়ার চেষ্টা করি। চলো আমি একটা কথা বলো, এই পুরো সিস্টেমটার আদি ভরবেগের সমষ্টি কত বলো তো? এই পুরো সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি হচ্ছে 0। কেন 0? এখানে ঘটনাটা কি বা সংঘর্ষটা কোথায় হইছে? এই ব্যক্তি দুজন যখন লাফ দিছে তখন সংঘর্ষ হইছে। লাফ দেওয়ার আগে এই পুরো সিস্টেমটাই কি ছিল? স্থির ছিল। নৌকাও ছিল স্থির, একটা স্থির বস্তুর ভরবেগ কত হয়? 0। এই ব্যক্তিও ছিল স্থির, তার ভরবেগও ছিল 0। এই ব্যক্তিও ছিল স্থির, তার ভরবেগও ছিল 0। তার মানে সংঘর্ষের পূর্বে এই পুরো সিস্টেমের প্রত্যেকটা অবজেক্টের আদি ভরবেগ কত? 0। তার মানে এই সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? 0। তাহলে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করি, ভাইয়া লেখো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। সংরক্ষণশীলতার
শীলতার, আচ্ছা আজান দিচ্ছে, আপনারা কেউ চাইলে নামাজ পড়ে আসতে পারেন, সমস্যা নেই, ক্লাস আপনি পরেও করতে পারবেন বা টেনেও দেখতে পারবেন। সো নামাজ পড়া থাকলে পড়ে আসেন, ওকে। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি জানি? নীতি অনুযায়ী আমরা জানি একটা সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে, অবশ্যই সমান হবে। যদি তুমি বাহ্যিক বল প্রয়োগ না করো, আমরা এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করি নাই, তাহলে সংঘর্ষের পূর্বে সিস্টেমের যা ভরবেগ, সংঘর্ষের পরেও সিস্টেমের ভরবেগ তাই থাকবে। সো আমাদের সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ কত ছিল বা আদি ভরবেগের সমষ্টি কত ছিল? 0। তার মানে শেষ ভরবেগের সমষ্টিও হওয়া লাগবে এই আদি ভরবেগের সমষ্টির সমান, দ্যাট মিনস 0। ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারি আমাদের এই এক্সাম্পলের জন্য শেষ ভরবেগের সমষ্টি কত হবে রে? 0। সামেশন অফ পিএফ হচ্ছে 0। ওকে, এখন এই সিস্টেমে শেষ ভরবেগ আছে কার কার? ধরো এটা আমাদের 1 নাম্বার ব্যক্তি, এটা আমাদের 2 নাম্বার ব্যক্তি এবং নৌকা হচ্ছে আরেকটা অবজেক্ট। এই ব্যক্তি লাভ দিছে না, তার মানে তার একটা বেগ আছে। যদি বেগ থাকে তার কি একটা ভরবেগ থাকবে না? অবশ্যই থাকবে। তার মানে এই ব্যক্তির একটা শেষ ভরবেগ আছে। কোন দিকে কাজ করবে সেই ভরবেগ? ভাই বেগ যেদিকে কাজ করে ভরবেগও সেই দিকেই কাজ করে। 1 নাম্বার ব্যক্তির শেষ বেগ কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে ওর শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? এই দিকেই কাজ করবে। তার মানে 1 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ PF1 কাজ করবে কোন দিকে? এই দিকে। ঠিক আছে? 2 নাম্বার ব্যক্তি কোন দিকে লাভ দিছে? 2 নাম্বার ব্যক্তি লাভ দিছে এই দিকে। তার মানে 2 নাম্বার ব্যক্তির শেষ বেগ কাজ করতেছে এই দিকে। তাহলে 2 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? ওই দিকেই কাজ করবে। দ্যাট মিন্স এইটা হবে হচ্ছে PF2, 2 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ। আর নৌকা কোন দিক গেছে সেটা তো আমরা জানি না। সো নৌকা কোন দিক গেছে সেটা যদি না জানা থাকে, নৌকার শেষ বেগের ডিরেকশন আমরা জানবো না, নৌকার শেষ ভরবেগের ডিরেকশন আমাদের জানা নাই। সো আমরা ডিরেকশনটার ব্যাপারে জানি না, বাট আমরা জানি নৌকা যদি গতিশীল হয় সেক্ষেত্রে তার একটা ভরবেগ থাকবে এবং সেটাকে ধরলাম আমরা PF3। সো আমার সিস্টেমে অবজেক্ট 3টা। একটা হচ্ছে ব্যক্তি 1 যার শেষ ভরবেগ কাজ করতেছে এই দিকে, আর একটা হচ্ছে ব্যক্তি 2 ওর শেষ ভরবেগ কাজ করতেছে এই দিকে, আর একটা হচ্ছে আমাদের নৌকা, ওর শেষ ভরবেগ কোন দিকে সেটা আমরা জানি না, বাট আমরা ধরে নিলাম ওর শেষ ভরবেগ হচ্ছে PF3। ওকে, এবার আমাকে বলো এই PF1 এর মান কত হবে বলো তো? এই যে PF1 এটার মান কত হবে? এটা কি 1 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ। সরি আমার আসলে একটু ঠান্ডা লাগছে, সো আমার সাউন্ড একটু ইয়া লাগতে পারে, ডোন্ট মাইন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ। শেষ ভরবেগ কেমনে বের করবা? 1 নাম্বার ব্যক্তির ভরকে 1 নাম্বার ব্যক্তির শেষ বেগ দিয়ে গুণ করে দিবা। 1 নাম্বার ব্যক্তির ভর কত? 50 কেজি। 1 নাম্বার ব্যক্তির শেষ বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তার মানে 1 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ কত হবে? 250 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 2 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ PF2 কত হবে? চলো ক্যালকুলেট করি। 2 নাম্বার ব্যক্তির ভর কত? 70। 2 নাম্বার ব্যক্তির শেষ বেগ কত? 3। তার মানে শেষ ভরবেগ হবে হচ্ছে 210 কেজি মিটার পার সেকেন্ড। একদম সহজ। 3 নাম্বার যে অবজেক্টটা নৌকা, তার শেষ ভরবেগ কত হবে? আমরা ধরলাম নৌকার শেষ বেগ হচ্ছে v। নৌকা কোন দিকে যাবে জানি না, বাট ধরলাম নৌকা যেদিকেই যাক না কেন সে v বেগ নিয়ে যাবে। তাহলে নৌকার শেষ বেগ যদি v হয়, নৌকার ভর কত রে? 400। তাহলে নৌকার শেষ ভরবেগ কত হবে? 400 বা 400 v। ওকে, একদম সহজ। তার মানে আমাদের 1 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ হচ্ছে 250, 2 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ হচ্ছে 210, আর নৌকার যে শেষ ভরবেগ সেটা হচ্ছে 400 v। আমাদের এই v এর মানটা বের করতে হবে, নৌকার শেষ বেগ কত। এখন দেখো তুমি শেষ ভরবেগের ব্যাপারে কি ইনফরমেশন জানো? এই সিস্টেমের টোটাল শেষ ভরবেগ হওয়া লাগবে 0। এখানে শেষ ভরবেগ আছে কয়টা? 3টা, PF1 PF2 PF3, ব্যক্তি 1 এর, ব্যক্তি 2 এর আর নৌকার। তাহলে শেষ ভরবেগের সমষ্টি 0 হওয়া লাগবে মানে কি? এই 3 জনের যোগফল হওয়া লাগবে 0। দ্যাট মিন্স PF1, ঠিক আছে, প্লাস PF2 প্লাস PF3, এই যে যোগফলটা এইটা হওয়া লাগবে হচ্ছে 0। কারণ আদি ভরবেগের সমষ্টি তো 0। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী অবশ্যই শেষ ভরবেগের সমষ্টিও কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। এখন শেষ ভরবেগ আছে 3টা, তার মানে এই 3টা শেষ ভরবেগের যে ভেক্টর যোগফল সেইটা হওয়া লাগবে হচ্ছে 0। ওকে, এখন আমার একটা কথা বলো, ধরো আমি তোমাকে বললাম 1 যোগ 2 যোগ 3 এটা সমান কত? তুমি ডিরেক্ট বললা যে ভাইয়া 6। তোমার একটা বন্ধু বললো আমি প্রথমে এই দুটাকে যোগ করব, যোগ করলে আসবে 3, তার সাথে আবার 3কে যোগ করব আসবে 6।
কোনটা সঠিক? দুইটাই সঠিক। তুমি একবারে করছো, তোমার বন্ধু একটু ভেঙে ভেঙে করছে। সো আমাদের এখানে তিনটা ভেক্টরকে যোগ করা লাগবে। আমরা চাইলে একবারেও করতে পারি, বাট আমরা একটু ভেঙে ভেঙে করব। কেন? কারণ সুবিধা আছে। ওকে, সো আমরা প্রথমে যোগ করব কাকে? এই PF1 আর PF2 কে। ঠিক আছে, এই দুজনকে যোগ করলে ধরো আমরা যেটা পাবো সেটা হচ্ছে PF প্রাইম। ওকে, সো PF প্রাইমটা কি? এই দুইটা ব্যক্তির শেষ ভরবেগের সমষ্টি। আমরা দুজনকে একটু একসাথে যোগ করতে চাচ্ছি। তাহলে চলেন, PF প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট? PF1 প্লাস PF2। ওকে, এবার একটু দেখো তো তোমার PF1 এর মান কত? 250। সেটা কোন দিক কাজ করতেছে? এই দিকে। তাহলে আমার PF1 যে ভেক্টরটা, তার মান হচ্ছে 250 এবং সে কাজ করতেছে কোন দিকে রে? এই যে বাম দিকে। 250 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, PF2 যেটা, তার মান কত? তার মান হচ্ছে 210। সে কোন দিক কাজ করতেছে? ডান দিকে। সো PF2 কাজ করতেছে এই দিক বরাবর এবং তার মান কত হচ্ছে? 210। তুমি যেন কি করতে চাচ্ছ? এই দুইটা ভেক্টরকে যোগ করতে চাচ্ছ। খেয়াল করো, যে দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা, তারা দুজন কি পরস্পর বিপরীতে কাজ করতেছে না? বিপরীতে কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে, তখন তাদের যোগ কেমনে করো? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। এই দুইটার মধ্যে বড় কে? 250 আর ছোট কে? 210। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কি হবে বলো তো? 250 মাইনাস 210। এবং সেই যোগফলের ডিরেকশন কোন দিকে হবে? বড় ভেক্টরের দিকে। তার মানে আমার PF1 আর PF2 যে যোগফল, সেটা কাজ করবে হচ্ছে এই বাম দিকে, মানে যে বড় ভেক্টরটা যেদিক কাজ করছে সেদিকে, এবং মান হবে কি? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। তার মানে PF1 প্লাস PF2, এটার মান হবে হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড এবং ডিরেকশন কোন দিকে হবে? PF1 এর দিকে, যেহেতু PF1টা বড়। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে PF প্রাইম যে ভেক্টরটা, সেই PF প্রাইম হবে হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড এবং ডিরেকশন কোন দিকে হবে? এই যে বাম দিক বরাবর। ঠিক আছে, তাহলে PF প্রাইমের ডিরেকশন কোন দিকে? এই যে এই দিকে। এইটা হচ্ছে PF প্রাইম ভেক্টর, মানে PF1 প্লাস PF2। ওকে, এখানে কি কাজ শেষ? না, আমার তো এর সাথে PF3ও যোগ করা লাগবে। আমি তো মাত্র দুইজনকে যোগ করছি, আর একজন বাকি আছে না, তাকেও যোগ করা লাগবে। তারপর সেই যোগফল হবে হচ্ছে 0। সো এবার কাজ কি? এবার কাজ হচ্ছে PF প্রাইম আর PF3 কে যোগ করা। তাহলে চলেন একটু লিখি। আমার সামেশন অফ PF মানে যেন কি ছিল? সামেশন অফ PF মানে ছিল হচ্ছে PF1 প্লাস PF2 প্লাস PF3। ঠিক আছে, আমি এই দুজনকে অলরেডি যোগ করছি না? করছি তো। যোগফল কত আসছে? যোগফল আসছে PF প্রাইম। ঠিক আছে, PF প্রাইম, সরি F প্রাইম। ওকে, প্লাস PF3। এই তো, আর তো কিছু না। PF1 আর PF2 কে যোগ করছি, PF প্রাইমটা পাইছি। এখন তুমি যে সামেশন অফ PFটা পাইতে চাও, তোমার এই PF প্রাইম এবং PF3 কে যোগ করা লাগবে। এবং সামেশন অফ PF কত আসবে? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী সামেশন অফ PF আসা লাগবে 0। তার মানে হচ্ছে এই যে এই দুজনের যোগফল PF প্রাইম এবং PF3, এই দুজনের যোগফল আসা লাগবে হচ্ছে 0। ওকে, দুইটা ভেক্টর কখন যোগ করলে 0 হয়? যখন দুইটা ভেক্টরের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। তার মানে তুমি PF প্রাইম এবং PF3 কে যোগ করতেছো, সেই যোগফল আসতেছে 0। হোয়াট ডাজ ইট মিন? এই PF প্রাইম এবং PF3 পরস্পরের বিপরীত ভেক্টর। তার মানে এদের মান সমান। আমরা এখান থেকে কি বলতে পারি? PF প্রাইম এবং PF3 এদের মান সমান। ওকে, মান সমান এবং দিক বিপরীত। ওকে, দিক বা ডিরেকশনটা কি বলতো? বিপরীত। ওকে, বলতো PF প্রাইম কোন দিকে ছিল? মাত্র বের করছিস, PF প্রাইম ছিল এই দিকে। এই যে PF প্রাইম, সেটার মান কত ছিল? 40। তাহলে আমার PF প্রাইম ছিল এই দিক বরাবর। কোন দিক ভাইয়া? এই দিক। এই ছিল আমার PF প্রাইম, এটার মান ছিল 40। তাহলে বলো তো PF3 এর ডিরেকশন কোন দিকে হবে এবং মান কত হবে? তুমি PF প্রাইম আর PF3 কে যোগ করে কত পাইছো? 0। তার মানে এটা কি? মানে সমান, দিকে বিপরীত। তাহলে PF3 হবে উল্টা দিকে PF3 এবং মান হবে অবশ্যই সমান, কারণ যোগফলটা 0 আসা লাগবে। যোগফল তখনই 0 আসে যখন মান সমান হয়, দিক বিপরীত হয়। ওকে, তারপরে আমার PF3 এর মান হবে কত? 40 কেজি
মিটার পার সেকেন্ড। তাহলে আমরা PF3 এর ডিরেকশন পেয়ে গেছি এবং মানও পেয়ে গেছি। আমার কি লাগবে? আমার লাগবে নৌকার শেষ বেগ এবং নৌকা কোন দিকে যাবে। এই PF3টা কি? এই PF3টাই তো নৌকার শেষ ভরবেগ, তাই না? এটা কি বের করলাম আমরা অ্যাকচুয়ালি? আমরা বের করলাম হচ্ছে নৌকার শেষ ভরবেগ। কি? নৌকার শেষ ভরবেগ। ওকে, একদম সহজ। নৌকার শেষ ভরবেগ মানে কি? নৌকার ভর ইন্টু নৌকার শেষ বেগ, এই যে লিখে রাখছিলাম। নৌকার শেষ ভরবেগ মানে হচ্ছে নৌকার ভর ইন্টু নৌকার বেগ। আমরা ধরে নিছি যে নৌকার শেষ বেগ হচ্ছে ভি, তারপরে নৌকার শেষ ভরবেগ আসার কথা ছিল 400 ভি, সেটা আসছে কত? সেটা আসছে হচ্ছে 40, তাই না? তাহলে আমরা লিখতে পারি 400 ভি, বা প্রথমে লেখো PF3 সমান 40। PF3 মানে কি? নৌকার শেষ ভরবেগ মানে নৌকার ভর 400 ইন্টু নৌকার শেষ বেগ ধরে নিলাম ভি, মানে ভি ইজ ইকুয়ালস টু 40। এখান থেকেই দেখো ভি এর মান চলে আসবে 0.1 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের নৌকার শেষ বেগ। এটা কি রে? এটাই আমাদের নৌকার শেষ বেগ। মনে থাকবে? একদম সহজ। এবং ডিরেকশন কোন দিকে হবে নৌকার শেষ বেগের? কারণ আমাকে তো এটাও প্রশ্ন করছে নৌকা কোন দিকে যাবে। নৌকা সেই দিকে যাবে নৌকার শেষ বেগ যেদিকে কাজ করবে। শেষ বেগের ডিরেকশন কোন দিকে হয়? শেষ ভরবেগ যেদিকে কাজ করে শেষ বেগের ডিরেকশনও সেই দিকেই হয়। শেষ ভরবেগ কোনটা? PF3। PF3 কোন দিক কাজ করছে? ডান দিকে। তার মানে শেষ বেগও কাজ করবে কোন দিকে? ডান দিকে। এই যে ভি যেটা বের করলো এটা কোন দিক কাজ করবে? এই ডান দিক কাজ করবে। তাহলে নৌকা যাবে কোন দিকে? শেষ বেগ কাজ করতেছে ডান দিকে, নৌকা অবশ্যই ডান দিকেই যাবে। তার মানে নৌকা যাবে হচ্ছে ব্যক্তি 2 যেই দিকে লাফ দিচ্ছে, এই যেই দিকে ব্যক্তি 2 যেদিকে লাফ দিল সেই দিকে, বা ডান দিকে, এভাবে লিখতে পারো। নৌকা যাবে ডান দিকে, বা নৌকা ডান দিকে, অথবা ব্যক্তি 2 এর দিকে যাবে। ঠিক আছে, ব্যক্তি 2 এর দিকে যাবে। সহজ, একদম সহজ। দেখো অ্যান্সার কি মিলছে কিনা? আমাদের শেষ বেগের মান আসবে হচ্ছে 0.1 এবং ডিরেকশন আসবে ডান দিকে, মানে নৌকা কোন দিকে যাবে? ব্যক্তি 2 যেদিকে লাফ দিছে সেই দিকে যাবে। দেখেন ক্লিয়ার সবার? এটা কিন্তু হোমওয়ার্ক ছিল। অ্যান্সার কি মিলছে? এই অ্যান্সার মিলছে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক ছিল। হ্যাঁ, তোমাদের অলরেডি এটা পারার কথা, না পারার কিছুই নাই। ভাই আর কোনো ইজি ওয়ে নাই সলভ করার? এটা কি অনেক কঠিন লাগছে নাকি? এটা তো সহজ। আচ্ছা আমি পুরো ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দিই। আমি মনে অনেক বেশি বড় করে বলছি। এটা খুব সহজ ম্যাথ, এটা মোটেও কঠিন না। মানে আমরা একটা নিয়ম দিয়ে করতে চাচ্ছি, তো একটা নিয়ম দিয়ে সবগুলো সলভ করব। সো একটা নিয়ম শেখা বেটার। তুমি চাইলে যে M1 U1 দিয়েও করতে পারো, অবশ্যই করা যাবে। M1 U1 M2 U2 M3 U3 তিনটার জন্য আসবে, বাট সেটা তুমি এই কেসে অ্যাপ্লাই করতে পারবা কারণ গতিগুলো একমাত্রিক, মানে একটা রেখা বরাবর গতি। বাট যখন মাল্টিপল রাস্তায় গতি চলে আসবে তখন কিন্তু এই নিয়ম ছাড়া তুমি অন্য কোনো নিয়মে করতে পারবা না। ওকে, সো একটা নিয়ম দিয়ে অভ্যস্ত হলে সবচেয়ে ভালো। আমি পুরোটা আরেকবার বুঝাই দেখেন, আমি অনেক কিছু এক্সট্রা লিখছি কারণ মাঝখানে 4 দিন গ্যাপ গেছিলাম, ভাবছিলাম তোমরা তো ভুলে টুলে গেছো। সো আমি অনেক কিছু বেশি বেশি লিখছি, এত বেশি লেখা লাগবে না, আমি সহজে বলি। দেখো প্রথম কথা হচ্ছে এই যেখানে যে দুজন ব্যক্তি লাভ দিচ্ছে, লাভ দেওয়ার আগে পুরো সিস্টেমটা কি ছিল? স্থির ছিল। তার মানে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত হবে? অবশ্যই শূন্য হবে। এখন তুমি চিন্তা করো একটা সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি যদি শূন্য হয়, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী শেষ ভরবেগের সমষ্টি কত হবে? অবশ্যই শূন্য। তার মানে সামেশন অফ পিএফ কত হবে? সামেশন অফ পিআই এর সমান, মানে হচ্ছে শূন্য। ঠিক আছে, সো এখান থেকে আমরা লিখছি যে সামেশন অফ পিএফ ইজ ইকুয়ালস টু 0। সামেশন অফ পিএফ মানে কি? শেষ ভরবেগগুলোর সমষ্টি। তার মানে আমার সিস্টেমে যতগুলো অবজেক্ট আছে সবার শেষ ভরবেগকে যদি আমি যোগ করি যেটা পাবো সেটাই হচ্ছে সামেশন অফ পিএফ। এখানে শেষ ভরবেগ আছে কার কার? এই ব্যক্তি 1 লাভ দিছে, শেষ ভরবেগ আছে। ব্যক্তি 2 লাভ দিছে, শেষ ভরবেগ আছে। নৌকাও কোনো একটা দিকে যাবে, তার মানে কি? শেষ ভরবেগ আছে। তার মানে 3 জনেরই শেষ ভরবেগ আছে। ব্যক্তি 1 এর শেষ ভরবেগের নাম দেওয়া হয়েছে PF1। ব্যক্তি 1 কোন দিকে লাভ দিছে? বাম দিকে। তার মানে ব্যক্তি 1 এর বেগও বাম দিকে, তার মানে শেষ ভরবেগ যেটা ব্যক্তি 1 এর সেটাও বাম দিকেই হবে। ব্যক্তি 2 লাভ দিছে ডান দিকে, তার মানে ওর শেষ ভরবেগ বা শেষ বেগ কোন দিকে? ডান দিকে। বুঝছো? আর নৌকা কোন দিকে যাবে সেটা তো আমরা জানি না। সো নৌকার শেষ ভরবেগের ডিরেকশন আমরা প্রথমেই তো দিতে পারবো না, এর জন্য আমরা প্রথমে দেই নাই, জাস্ট ধরে রাখছি যে নৌকার শেষ ভরবেগ হচ্ছে
PF3। এখন নৌকার শেষ বেগ আমরা জানি না, সো নৌকার শেষ ভরবেগের মান তো বের করা সম্ভব না। সো আমরা ধরে নিচ্ছি যে নৌকার যে শেষ বেগ সেটা হবে হচ্ছে v, তাহলে নৌকার শেষ ভরবেগ হবে নৌকার ভর মাল্টিপ্লাইড বাই নৌকার শেষ বেগ, যেটা আমরা ধরে নিছি, তার মানে 400v। এখন আমরা ম্যাথ সলভ করে এই PF3 এর একটা মান বের করব, সেই মান সমান 400v লিখবো, সেখান থেকে আমরা v এর মানটা বের করবো, এটা আমাদের উদ্দেশ্য, বুঝছো? কারণ আমার নৌকার শেষ বেগ লাগবে, যদি শেষ ভরবেগ বের করতে বলতো তাহলে আমরা যে PF3 বের করলাম না একটু আগে, ওই পর্যন্ত করলেই ম্যাথটা সলভ হয়ে গেছিল, বাট আমাদের বলছে শেষ বেগ বের করতে। তুমি চিন্তা করো ভরবেগ থেকে বেগ কেমনে বের করবা, জাস্ট ভর দিয়ে ভাগ করে দিবা, আর তো কিছু না। সো তুমি এইটুকু না লিখলেও চলতেছে, শেষ ভরবেগ যেটা বের হবে PF3 সেটাকে নৌকার ভর দিয়ে ভাগ করে দিলে আমাদের শেষ বেগটা চলে আসবে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমার তিনটা অবজেক্টের শেষ ভরবেগ আছে, ব্যক্তির, এই ব্যক্তির আর নৌকার, এই তিনটার সমষ্টি কত হওয়া লাগবে? 0। তার মানে PF1 প্লাস PF2 প্লাস PF3 হওয়া লাগবে হচ্ছে 0। সো আমি তিনজনকে যোগ না করে প্রথমে দুইজনকে যোগ করছি, PF1 আর PF2 কে। এই যোগ করা খুব সহজ, তুমি দেখো তোমার PF1 কোন দিক কাজ করছে? বাম দিকে। PF2 কোন দিক কাজ করছে? ডান দিকে। দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা যারা কিনা পরস্পর বিপরীতে কাজ করতেছে। কেমনে যোগ করবা? বড়টা মাইনাস ছোটটা। এখানে বড় কোনটা? PF1টা বড়, PF2টা ছোট। তার মানে এটার যোগফল হবে PF1 এর মান মাইনাস PF2 এর মান, মানে হচ্ছে 40। এবং ডিরেকশন কোন দিকে হবে? বড় ভেক্টর যেদিকে কাজ করছে সেই দিকে। আমার বড় ভেক্টর PF1 কাজ করছে বাম দিকে, তার মানে PF1 প্লাস PF2 কাজ করবে বাম দিকে, এবং সেটার মান কত হবে? 40। ওকে, সেটার নামে আমরা দিছি অ্যাকচুয়ালি PF প্রাইম। ওকে, সো PF প্রাইমের মান হচ্ছে 40 এবং সেটা কাজ করতেছে কোন দিকে? বাম দিকে। বুঝছো? খুবই সহজ। এখন এই PF1 প্লাস PF2 সমান যদি PF প্রাইম হয়, আমি এটার পরিবর্তে PF প্রাইম লিখতে পারি, তাহলে PF প্রাইম প্লাস PF3 কত হয়ে যাচ্ছে? 0। দুইটা ভেক্টরের যোগফল কখন 0 হয়? যখন তাদের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। তার মানে PF প্রাইম এবং PF3 এর মান সমান, ডিরেকশনটা উল্টা। PF প্রাইমের মান কত ছিল? 40, তার মানে PF3 এর মানও হবে 40। PF প্রাইমের ডিরেকশন কোন দিকে ছিল? বাম দিকে, তাহলে PF3 এর ডিরেকশন কোন দিকে হবে? উল্টা দিকে, মানে ডান দিকে। তাহলে এইটাই আমাদের নৌকার শেষ ভরবেগ, এবং শেষ ভরবেগের ডিরেকশন যেদিকে হবে নৌকার শেষ বেগের ডিরেকশনও সেই দিকেই হবে, বা নৌকা সংঘর্ষের পর সেই দিকেই যাবে। সো নৌকার শেষ ভরবেগ ডান দিকে, সো আলটিমেটলি নৌকার শেষ বেগও আসবে ডান দিকে, মানে নৌকার ডান দিকেই যাবে। একটা উত্তর পাইছি। আর কি লাগবে? নৌকার শেষ বেগ। শেষ ভরবেগকে জাস্ট নৌকার ভর দিয়ে ভাগ করে দিলে তুমি কি পাবা? নৌকার শেষ বেগ পেয়ে যাবা। সো নৌকার ভর হচ্ছে 400, সো শেষ ভরবেগকে 400 দিয়ে ভাগ করে দাও, নৌকার শেষ বেগ 0.1 চলে আসবে। তার মানে সংঘর্ষের পর নৌকার শেষ বেগ হচ্ছে 0.1, এবং নৌকা যাবে কোন দিকে? ডান দিকে, কারণ শেষ ভরবেগ বা শেষ বেগ এই দিক কাজ করছে তার জন্য। দেখো এখন বুঝছো কিনা? মানে আমি অনেকগুলো লাইন এক্সট্রা লিখছিলাম প্রথমে, এত কিছু লাগবে না। ওকে, দেখো দেখো দেখো, এখন পারার কথা। ভেক্টর না করলে এই চ্যাপ্টার কি বোঝা যাবে? না না না, ভেক্টর না করলে এই চ্যাপ্টার টাফ। ভেক্টর ছাড়া ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার করাই টাফ, বুঝছো? মানে ভেক্টরটা প্রথমে পড়া থাকা লাগবে, ভেক্টরটা ভালো মতোই পড়া লাগবে। ভেক্টর ছাড়া যে কোনো চ্যাপ্টার টাফ হয়ে যাবে। অ্যাটলিস্ট ভেক্টর যোগ, তারপর একক ভেক্টরের যে কনসেপ্টগুলো আছে এগুলো একটু জানা থাকা লাগবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার দাদা, বুঝছি। না যাদের কনফিউশন হয়েছিল, মানে তোমরা ফ্রিলি বলতে পারো, সমস্যা নাই। মানে যদি কনফিউজড লাগে তখন ডিরেক্ট বইলো, এটা বুঝাইতে কোনো প্যারা না, বুঝাইতে তো আরো ভালোই লাগে, ঠিক আছে? বুঝছি ভাইয়া, ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? ওকে, আপনার দিনের হোমওয়ার্ক চেক, আগের দিনের হোমওয়ার্ক চেক বাকি। এটাই তো আগের দিনের হোমওয়ার্ক ছিল রে, এটাই তো আগের দিনের হোমওয়ার্ক ছিল, সেটাই তো করাচ্ছি। চল পরেরটাই আয়। আচ্ছা, এটা মনে হয় হোমওয়ার্ক ছিল না, এটা যদিও হোমওয়ার্ক লিখছে, এটা হোমওয়ার্কটা আমি হোমওয়ার্কগুলো শেষ করি। এটা ছিল আরেকটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে বাঘের ম্যাথটা। দেখো বাঘের ম্যাথটা আমরা কেমনে করতে পারি, খেয়াল করো। এখানে কাহিনী হচ্ছে দুইটা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমরা বন্দুক থেকে গুলি করতেছি, আবার বাঘ এদিকে আগায় আসতেছে। গুলিটা যখন বাঘের গায়ে লাগতেছে তখন দেখা যাবে গুলি লাগার কারণে বাঘের বেগে কিছুটা পরিবর্তন আসবে। সো আমরা দেখব একটা গুলি লাগার জন্য বাঘের বেগে কতটুকু পরিবর্তন আসে। এখানে সংঘর্ষটা কোথায়? সংঘর্ষ হচ্ছে এই গুলিটা বাঘের গায়ে গিয়ে লাগতেছে সেটা। তার আগে যা যা সব হলো আদি, তারপরে যা যা তা হলো শেষ। ওকে, মানে সংঘর্ষের আগে যা ঘটবে সেগুলো হলো আদি, সংঘর্ষের পরে যা ঘটবে সেগুলো হলো কি? শেষ। ওকে, তাহলে চলেন এখানে গুলি লাগার আগে কাহিনী কি কি। গুলি লাগার আগে আমাদের গুলি যাচ্ছে কোন দিকে? এই যে এই দিকে, ঠিক আছে? সো আমার গুলি যাচ্ছে 500 মিটার পার সেকেন্ড বেগে এবং গুলির ভর হচ্ছে 10 গ্রাম। তাহলে বলো তো গুলির আদি ভরবেগের মান কত হবে? গুলির আদি ভরবেগ PF1 হবে গুলির ভর মাল্টিপ্লাইড বাই গুলির বেগ, তার মানে 10⁻⁻2 ইন্টু
500 মানে হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, বাঘ কোন দিকে আসতেছে? বাঘ কি একই দিকে যাচ্ছে না, বাঘ তো আসতেছে উল্টা দিকে। তাহলে বাঘের আদি ভরবেগ কত হবে? বাঘের ভর ইনটু বাঘের আদি বেগ, তার মানে বাঘের আদি ভরবেগ হবে এই দিকে PI2, দুঃখিত, PI2। এটার মান কত হবে? বাঘের ভর কত রে? 200, বাঘের আদি বেগ কত? 15, গুণ করে দাও 3000 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে সংঘর্ষের আগে গুলির একটা শেষ আদি ভরবেগ ছিল, সেটা এই দিকে, এবং বাঘেরও একটা আদি ভরবেগ ছিল, সেটা হচ্ছে এই দিকে। গুলির আদি ভরবেগের মান ছিল হচ্ছে 5, এবং বাঘের যে আদি ভরবেগ সেটার মান ছিল কত? 3000। একদম সহজ। তাহলে আমাকে বলো তো এই আদি ভরবেগের সমষ্টি কত হবে? বলো বলো, খুবই সহজ ভাই, একদম ইজি। আদি ভরবেগের সমষ্টি হবে এই PI1 প্লাস PI2। একদম সহজ। বলো, দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, যোগফল কেমনে বের করবা? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, এবং ডিরেকশন কোন দিকে হবে? বড় ভেক্টর যেদিকে সেদিকে। এই দুটোর মধ্যে বড় কোনটা? PI2, বুঝে যেতেছে অনেক বড়। তাহলে যোগফল কি হবে? বড়টা 3000 মাইনাস ছোটটা 5, তার মানে হচ্ছে 2995 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটাই কি আমাদের এই সিস্টেমটার আদি ভরবেগের সমষ্টি, এবং সেই আদি ভরবেগের সমষ্টি সামেশন অফ পিআই, এটা কোন দিকে কাজ করছে চিন্তা করেন। এই দুজনকে যদি আপনি যোগ করেন, যোগফল কোন দিকে যাবে? বড় ভেক্টরের দিকে, মানে আমার PI2 যে দিক কাজ করছে সেই দিকে। তো সামেশন অফ পিআই যাবে হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর কাজ করবে কি? সামেশন অফ PI। ওকে, এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আমাকে কি বলে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী দেখো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি হবে? সামেশন অফ পিআই হবে সামেশন অফ পিএফ এর সমান। মানে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। আমার আদি ভরবেগের সমষ্টি কোন দিক কাজ করছে? এই দিক বরাবর। সামেশন অফ পিআই মান কত হইছে? মান হইছে হচ্ছে 2995। তাহলে শেষ ভরবেগের সমষ্টির মান কত হওয়া লাগবে? 2995 হওয়া লাগবে। তার মানে আমার সামেশন অফ পিএফ এর মান হওয়া লাগবে কত? এটার মান হওয়া লাগবে 2995 কেজি মিটার পার সেকেন্ড। ডিরেকশন কোন দিকে হওয়া লাগবে? সামেশন অফ পিআই যেদিকে সেদিকেই। তার মানে সামেশন অফ পিএফ যেটা বা শেষ ভরবেগের সমষ্টি যেটা, সেটার ডিরেকশনও হবে এই দিকে। ঠিক আছে, মানে সহজ কথা, তোমার আদি ভরবেগের সমষ্টির মান যা হবে, শেষ ভরবেগের সমষ্টির মানও তাই হবে। আদি ভরবেগের সমষ্টি যেদিক কাজ করবে, শেষ ভরবেগের সমষ্টিও সেই দিকেই কাজ করবে। তুমি সামেশন অফ পিআই কে এইদিকে দিছো না, সামেশন অফ পিএফও হবে এইদিকে। সামেশন অফ পিআই এর মান কত? 2995। সামেশন অফ পিএফ এর মানও হবে 2995। ওকে, এখন সামেশন অফ পিএফ মানে কি? শেষ ভরবেগের সমষ্টি। এখানে শেষ ভরবেগ আছে কার কার? একটু নরমালি চিন্তা করো। দেখো, আমি তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম, ধরো এই একটা বাঘ, আমি খুব ভালো ড্রয়িং করতে পারি, আই নো ইউ গাইস নো দ্যাট। এই ধরো একটা বাঘ, ওকে, এরকম আর কি। এখন এই বাঘটা কি করতেছে? এই বাঘটা হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, তাই না? সেই অবস্থায় তার গায়ে একটা গুলি লাগছে, সরি বাঘের তো লেজেস, সরি গাইস। আচ্ছা, তার গায়ে কি লাগছে? একটা গুলি লাগছে। গুলি লাগার পর গুলিটা কি চলে গেছে? না, গুলি কিন্তু বাঘের গায়ে ছিল। সো গুলিটা লাগার পর এখন কিন্তু বাঘ আর একা না, বাঘের ভিতর কি আছে? বাঘের ভিতর একটা গুলিও লাগা আছে। ওকে, এবং তারা দুইজন যে বেগেই গতিশীল হোক না কেন এখন কিন্তু একই বেগে যাবে। কেন? তুমি ধরো, তুমি আমার দিকে একটা কলম ছুঁড়ে মারছো, গুলি ছুঁড়ে মারো না ভাই, ধরো কলম ছুঁড়ে মারছো, ওকে, কলমটা আসতেছে একটা বেগে, আমি যাচ্ছি এই দিক বরাবর অন্য একটা বেগে। আমি কি করলাম? হঠাৎ করে হাত দিয়ে কলমটা ধরলাম, ওই তুমি যে কলমটা ছুটছো সেটা, এবং ধরে আমি আমার মতো করে গেলাম। এখন আমি যদি বলি এই কলম ধরার পর কলমের বেগ কত? ভাই আমার বেগ যত তত, কারণ আমি তো কলমটাকে সাথে নিয়ে যাচ্ছি। আমি যত বেগে যাব আমার হাতে থাকা কলমও তত বেগেই যাবে। সো সিমিলার কাহিনী, এখানে গুলি লাগার আগে গুলির একটা বেগ ছিল 500 মিটার পার সেকেন্ড, বাট গুলিটা যখন লাগছে, সংঘর্ষ যখন হইছে, গুলি তো এখন বাঘের ভিতরে রয়ে গেছে। তাহলে বাঘের শেষ বেগ যদি ভি হয়, গুলির শেষ বেগও কি হবে? ভি তো হবে, কারণ গুলিটা তো বাঘের ভিতরে, গুলি তো আর ডিফারেন্ট বেগে যেতে পারবে না, তাই না? গুলি লাগার পর বাঘ এবং গুলি একই বেগ নিয়েই এই দিক বরাবর আসবে। ঠিক আছে, তার মানে গুলি লাগার পর, লেখেন গুলি লাগার পর বাঘ এবং, এগুলো কিন্তু পরীক্ষা খাতায় লেখা লাগবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য, বাঘ এবং গুলির শেষ ভরবেগ একই। ঠিক আছে,
শেষ ভরবেগ কি শেষ ভরবেগ না সরি শেষ বেগ, দুঃখিত, শেষ বেগ একই। শেষ ভরবেগও একই হইতো যদি তাদের ভরটা সেম হইতো, ভর তো আলাদা, বেগটা সেম, দুজন একই বেগ নিয়ে যাবে। ওকে, সো ব্যাপারটা খুব সিম্পল, যেটা বললাম যে ধরো কলম একটা আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আমি যেতেছি এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে, আমি যাওয়ার সময় হঠাৎ করে কলমটাকে ধরে ফেললাম এবং এখন দুইজন মিলে একই সাথে আগানো শুরু করলাম। এখন আমার বেগ যা হবে কলমের এখনকার বেগ তো তাই হবে, ডিফারেন্ট হওয়ার তো সুযোগ নাই। তার বেগ জায়গায় 15 ছিল, সেই 15 কি থাকবে না? এখন তো আমি হাতে ধরে ফেলছি, আমি যে বেগে যাব কলমকে সেই বেগেই নিয়ে যাবো। সো সিমিলার কাহিনী, গুলিটা বাঘের ভিতরে ঢুকছে, ঢুকে যাওয়ার পরে বা গুলিটা বাঘের গায়ে লাগার পরে এখন যখন বাঘ সামনে আগাবে, এই গুলি কি বাঘের সাথে একই বেগ নিয়ে সামনে আগাবে না? সেটাই ধরলাম যে গুলি লাগার পর বাঘের শেষ বেগ হচ্ছে ভি, তার মানে গুলির শেষ বেগও কত, সেটাও ভি। ওকে, তাহলে শেষ ভরবেগ ধরলাম বাঘেরটা হচ্ছে পি এফ টু, সেটা কোন দিক কাজ করবে, এই দিকে। গুলিরটাকে ধরলাম পি এফ ওয়ান, সেটাও কোন দিক কাজ করবে, এই দিকে, কারণ দুইজনই তো এইদিকে আসতেছে। ওকে, তাহলে বলেন তো সামেশন অফ পিএফ কত হবে? সামেশন অফ পিএফ হবে গুলির শেষ ভরবেগ প্লাস বাঘের শেষ ভরবেগ। ঠিক আছে, এখন আমাকে একটু বলো গুলির শেষ ভরবেগের মান কত হবে? বলো, খুবই সহজ। গুলির ভর কত? গুলির ভর হচ্ছে 10 গ্রাম, মানে 10 টু দি পাওয়ার -3 বা 0.01। এবং আমি ধরলাম এই সংঘর্ষের পর বা গুলিটা বাঘের গায়ে লাগার পর দুইজন একই সাথে ভি বেগ নিয়ে সামনে আগাচ্ছে, তাহলে এই গুলির শেষ বেগ কত? ভি। তাহলে ভর হচ্ছে 0.01, বেগ হচ্ছে ভি, তাহলে এইটা হচ্ছে আমাদের গুলির শেষ ভর বেগ। বাঘের শেষ ভর বেগ কত? বাঘের ভর কত রে? বাঘের ভর হচ্ছে মোস্ট প্রবাবলি 200 কেজি না? হ্যাঁ 200। পিএফ টু, বাঘের ভর হচ্ছে 200, বাঘের বেগ কত? ভাই গুলির শেষ বেগ যা বাঘের শেষ বেগ হতো তাই, তার মানে বাঘের শেষ বেগও হচ্ছে ভি। তাহলে এটা হচ্ছে বাঘের শেষ ভরবেগ। ঠিক আছে, তাহলে এটা আমাদের গুলির শেষ ভরবেগ আর এটা আমাদের বাঘের শেষ ভরবেগ। দেখো তো দুইজন একই দিকে গেছে না? একই দিকে গেছে, মানে দুইজনের শেষ বেগ একই দিকে, মানে দুইজনের শেষ ভরবেগও একই দিকে। তাহলে তুমি যে দুইটা ভেক্টরকে যোগ করবা pf1 এবং pf2, তারা দুইজন কি একই দিকে কাজ করতেছে না? একই দিকে কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে যোগফল কেমনে বের করো? সিম্পলি তাদের মানের যোগফল, আর কিচ্ছু না। তার মানে pf1 আর pf2 যে সামেশন সেটা হবে তাদের মানের বীজগাণিতিক যোগফল, দ্যাট মিন্স 0.01 ভি প্লাস 200 ভি, মানে হচ্ছে 200.01 ভি। বুঝছো? একদম সহজ। এইটাই হচ্ছে আমাদের সামেশন অফ পিএফ। ওকে, এখন দেখো সামেশন অফ পিআই এর মান কত ছিল? সামেশন অফ পিআই এর মান ছিল 2995। তার মানে বাই ডিফল্ট সামেশন অফ পিএফ এর মানও কত হওয়া লাগবে? 2995 হওয়া লাগবে। তার মানে এই যে তুমি সামেশন অফ পিএফ টা বের করলা, এটার মান কত হওয়া লাগবে? 2995। তাহলে লেখেন এই যে 200.01 ভি, এটার মান হবে হচ্ছে 2995। এখান থেকে আপনার ভি এর মান বা বাঘের শেষ বেগের মানটা বের করতে হবে। তাহলে ভি এর মান কত হবে? ভি হবে 2995 ডিভাইডেড বাই 200.01। লেটস ক্যালকুলেট বয়েস। 2995 ডিভাইডেড বাই কত রে? 200.01, কত আসে? 14.97। কত? 14.97 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে যেটা বের করলে এটা কি? এটা হচ্ছে একটা গুলি লাগার পর বাঘের শেষ বেগ। লেখো কি? একটা গুলি লাগার পরে বাঘের শেষ বেগ। ওকে, লাগার পরে বাঘের শেষ বেগ। বুঝছো? একদম সহজ। দেখো এতটুকু বুঝছো কিনা? খুবই সহজ। তো আমরা যেটা করছি যে গুলি লাগার আগে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত ছিল সেটা বের করছি, গুলি লাগার পরে সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত সেটা বের করছি, এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। সো এই দুটোকে সমান লিখছি, এখান থেকে আমরা সিস্টেমের শেষ বেগটা আসি। তার মানে এইটাই একটা গুলি লাগার পর বাঘের শেষ বেগ। এখন প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে বাঘটাকে সম্পূর্ণ থামাতে কতগুলা গুলি করা লাগবে। দেখো প্রথমে বাঘের বেগ কত ছিল? 15 মিটার পার সেকেন্ড। একটা গুলি লাগার জন্য বাঘের বেগ কত হইছে? 14.97 মিটার পার সেকেন্ড। তার মানে 0.03 মিটার পার সেকেন্ড বেগ কমে গেছে। কেন? একটা গুলি লাগার জন্য। তাহলে একটু লিখি আমরা, এখন আমরা ঐকিক নিয়ম করব, বাংলা নিয়ম আর কি। চলো, আমাদের বেগ কমছে 0.03 মিটার পার সেকেন্ড, তাই না? এই বেগটা কমছে কিসের জন্য? একটা গুলি লাগার জন্য, তাই তো?
যখনই একটা গুলি লাগছে বাঘের বেগ 15 থেকে কমে 14.97 হয়ে গেছে, মানে 0.03 মিটার পার সেকেন্ড কমে গেছে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি বাঘটাকে থামাই দিতে। বাঘের বেগ কত? 15। বাঘকে থামাই দেওয়ার জন্য বাঘের বেগ কত করা লাগবে? 0 করা লাগবে না? তার মানে 15 থেকে করা লাগবে কত? 0। তাহলে বেগ কমাইতে হবে কতটুকু? 15 মিটার পার সেকেন্ড। সো আমরা যদি পুরো 15 মিটার পার সেকেন্ডই কমাই ফেলতে চাই, তার জন্য কয়টা গুলি লাগবে? খুবই সিম্পল, চিন্তা করো। তার জন্য গুলি লাগবে 15 ডিভাইডেড বাই 0.03টা, মানে হচ্ছে 500টা। ওকে, তার মানে আমরা যদি 500টা গুলি করি তাহলে বাঘের বেগ একদমই 15 থেকে 0 হয়ে যাবে, মানে 15 মিটার পার সেকেন্ড পুরোটাই কমে আসবে। ঠিক আছে, তারপরে আমাদের টোটাল কয়টা গুলি করা লাগবে? 500টা গুলি করতে হবে, তাহলে বাঘ থেমে যাবে। ঠিক আছে, 500টা গুলি করলে বাঘ কি হবে? বাঘ থেমে যাবে। একদম সহজ, দেখেন বুঝতে পারার কথা, না বোঝার কিছুই নাই। আমরা প্রথমে হলো একটা গুলি লাগার পর বা একটা গুলি লাগার জন্য বাঘের শেষ বেগ কত হয় সেটা বের করছি। তার মানে একটা গুলি লাগার জন্য বাঘের বেগ কিছুটা কমছে। কতটুকু কমছে? 0.03। আমার কমান লাগবে কত? 15 থেকে 0 করা লাগবে, মানে পুরো 15 মিটার পার সেকেন্ডই কমাই ফেলতে হবে। তার জন্য কয়টা গুলি করা লাগবে? 500টা। শেষ। দেখো বুঝছো অ্যান্সার কি মিলছে? এটাকেও পারছিলা। প্রশ্নের শেষ উদ্দেশ্য কি? যে বুঝাই দিলাম প্রশ্নের শেষ উদ্দেশ্য কি বেটা। দেখ বুঝছিস কিনা, একটা চশমা ড্রয়িং এর জন্য নোবেল দেওয়া উচিত না। আমি এটা একবার পাইছি, আমাকে অন্য কিছুর জন্য দিও। দেখো না, হ্যাঁ বার্সা, বার্সা তো জোস। বার্সা যা সময় কাটাচ্ছে ভাই, বার্সা অনেকদিন পর মনে এরকম সময় কাটাচ্ছে, একদম তাও লা লিগার টেবিলের টপে আছে বাইরে ভাই। বুঝছি, ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝছো? একটা বন্দুকে কয়টা গুলি থাকে? যে কয়টাই থাকুক না কেন বেটা, নর্মাল 6টা বা 8টা থাকে মোস্ট প্রবাবলি। যে কয়টাই থাকুক না কেন তুমি করতে থাকবা, বন্দুক চেঞ্জ করবা, ওই যে কি বলো ওটাকে, ওই যেটার মধ্যে লোড করে বা রিলোড করে ওটা চেঞ্জ করবা। যাই হোক, ওটা তো উদ্দেশ্য না। বিদায় পৃথিবী। ভাইয়া জার্সিটা আমারও আছে মাশাআল্লাহ, আরেকবার সামারি করে। আচ্ছা ঠিক আছে, না ভাই পারি না। আচ্ছা না পারলেও সমস্যা নাই, না পারলেও সমস্যা নাই, ওটা কোনো প্যারা না। আচ্ছা আমি বলি শোনো, এখানে যেটা করছি সেটা হচ্ছে আমরা সবার আগে দেখতে চাইছি যে গুলি লাগার জন্য বা একটা গুলি লাগার জন্য বাঘের শেষ বেগ কত হয়। তার জন্য যেটা করা লাগছে, আমাদের গুলি লাগার পূর্বে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি বের করা লাগছে। সেটা বের করছি খুবই সিম্পল, ভেক্টর দিয়ে করে ফেলছি সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি। দেন গুলি লাগার পর সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত সেটা বের করছি। ওকে, এখন আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। সো এই দুটোকে সমান লিখছি, সেখান থেকে ভি এর মানটা বের করছি। ভিটা কি? আমার বাঘের বা সিস্টেমের শেষ বেগ। তার মানে একটা গুলি লাগার জন্য বাঘের যে বেগ সেটা 15 থেকে কমে কত হইছে? 14.97 হইছে। তার মানে বেগ কমছে কতটুকু? 0.03 মিটার পার সেকেন্ড। কেন? একটা গুলি লাগার জন্য। তাহলে আমি যদি বাঘকে থামাই দিতে চাই, বাঘের বেগ ছিল 15, সেখান থেকে যদি 0-তে নামায় আনতে চাই, আমার বেগ কমানো লাগবে কতটুকু? 15 মিটার পার সেকেন্ড কমানো লাগবে। তার জন্য কয়টা গুলি করা লাগবে? ঐকিক নিয়ম 15 ডিভাইডেড বাই 0.03, দ্যাট মিন্স 500টা। ঠিক আছে, সহজ। ওকে চলো, পারা উচিত। আমরা পরেরটায় যাই। পরেরটাই না, সরি আগেরটাই যাই, কারণ একটা ম্যাথ এখানে স্কিপ হয়ে গেছে। আচ্ছা এই ম্যাথটা একটু দেখো। হ্যাঁ এটা হোমওয়ার্ক ছিল না যদিও, বাট এই ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা কি বলছে? এখানে একটা নৌকা আছে, মানে আগের সিস্টেমটাই। একটা নৌকা আছে, এই পাশে 55 কেজি। 55 কেজি, এটা কোনো ভর হইলো ভাই? এটা ভর না, এটা কোনো ভরই হয়নি। 55 কোনো ভর হইতে পারে না। 50 কেজি দাও, ঠিক আছে? কত কেজি? 50 কেজি। ঠিক আছে, ওকে। সো 50 কেজি ভরের একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ব্যক্তি 1। তোমাকে বলছে এই 50 কেজি ভরের ব্যক্তি 1 এই দিক বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। ওকে, আগের বার কি হয়েছিল? ব্যক্তি 1ও লাফ দিছিল, ব্যক্তি 2ও লাফ দিছিল। বাট এইবার এরকম হয় নাই। ব্যক্তি 1 লাফ দিছে, বাট ব্যক্তি 2 লাফ দেয় নাই। হয়েছে কি? ব্যক্তি 1 লাফ দেওয়ার কিছুক্ষণ পরে ব্যক্তি 2 তার হাতে থাকা একটা ক্রিকেট বলকে এই দিক বরাবর 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। প্রশ্ন করা হয়েছে এই ক্রিকেট বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? এই হচ্ছে কাহিনী। ওকে, সো আগের ম্যাথে কি ছিল? একটা নৌকা ছিল, দুজন মানুষ লাফ দিছিল। লাফ দেওয়ার জন্য নৌকার শেষ বেগ তোমাকে বের করতে বলছিল, বা নৌকা কোন দিকে যাবে সেটা বের করতে বলছিল। এখানে একটু অ্যাডিশনাল টুইস্ট আছে। একটা নৌকা আছে, এই পাশে ব্যক্তি 1 আছে, এই পাশে ব্যক্তি 2 আছে। ব্যক্তি 2 এর হাতে আবার একটা ক্রিকেট বল আছে, ঠিক আছে? এবং বলটার ভর মনে দেওয়া নাই না? আচ্ছা বলটার ভর ধরো 100 গ্রাম। কত? 100 গ্রাম। এটা হচ্ছে বলটার ভর।
ওকে, সো ব্যক্তি এক লাফ দিছে 6 মিটার পার সেকেন্ড বেগে, তার কিছুক্ষণ পর, সাথে সাথে না, কিছুক্ষণ পর ব্যক্তি 2 তার হাতে থাকা ক্রিকেট বলটাকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। প্রশ্ন করা হয়েছে এই যে ক্রিকেট বলটা, তার উপর প্রযুক্ত বলের ঘাত কত? বলো তো বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। সো সামহাও আমাদের এই বলটার শেষ ভরবেগ বের করা লাগবে এবং আদি ভরবেগ বের করা লাগবে, তারপর একটা থেকে আরেকটাকে বিয়োগ করা লাগবে, তাইলে আমরা বলের ঘাত পেয়ে যাব। বাট এই ম্যাথটা এতটাও সহজ না, চিন্তা করার মতো একটু ব্যাপার আছে। ধরো তুমি বললা যে ভাই নৌকা তো আমার স্থির, হ্যাঁ নৌকা স্থির, ঠিক আছে, কিছুক্ষণ পর আমি বলটাকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, এটাও ঠিক আছে। তাহলে ভাইয়া আমার আদি ভর, দুঃখিত এটা কি হইলো, আচ্ছা, তাহলে ভাইয়া আমার আদি ভরবেগ 0, কারণ নৌকা তো স্থির ছিল। নৌকা স্থির থাকলে ব্যক্তি একও স্থির ছিল, ব্যক্তি 2ও স্থির ছিল, ব্যক্তির হাতে থাকা বা ব্যক্তি 2-এর হাতে থাকা বলটাও স্থির ছিল। বস্তু যদি স্থির থাকে আদি ভরবেগ বা ভরবেগ কত হয়? 0। তার মানে এই বলের আদি ভরবেগ হওয়া উচিত কত? 0। শেষ ভরবেগ কত হওয়া উচিত? দেখো বলটাকে তুমি এইদিকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, আর বলের ভর হচ্ছে 100 গ্রাম, তাহলে বলের শেষ ভরবেগ হওয়া উচিত বলটার ভর 0.1 কেজি মাল্টিপ্লাইড বাই বলটার শেষ বেগ মানে হচ্ছে 2.5। তাহলে তুমি সরাসরি বলতে পারো এই বলটার উপর প্রযুক্ত বলের ঘাত হচ্ছে পিএফ মাইনাস পিআই, তার মানে হচ্ছে 2.5। বাট স্যার না কেটে দিবে কেন? এই ম্যাথে ভুল কোথায় হইল? আমার বল তো শুরুতে স্থিরই ছিল, তাই না? তারপর তাকে আমি একটা নির্দিষ্ট বেগে গতিশীল করছি, সো আমি বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। হবে না। কেন হবে না? কারণ বলটাকে নিক্ষেপ করার আগেও একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে ব্যক্তি এক সে এইদিকে লাফ দিছে না, ব্যক্তি এক যখন এইদিকে লাফ দিবে অবশ্যই এই পুরা সিস্টেমের বা অবশিষ্ট সিস্টেমের ভরবেগে পরিবর্তন আসবেই আসবে। আসবে না? তুমি চিন্তা করো, আগে সবাই স্থির ছিল, হঠাৎ করে ব্যক্তি এক লাফ দিছে, তখন কি নৌকা স্থির থাকবে? এই ব্যক্তি স্থির থাকবে? ব্যক্তির হাতে থাকা বল স্থির থাকবে? থাকবে না। সো বলকে নিক্ষেপ করার আগেই বল কিন্তু একটা নির্দিষ্ট বেগ পেয়ে যাবে। কেন? এই ব্যক্তি এক লাফ দেওয়ার কারণে। সো সেই বেগটা আমার আগে বের করতে হবে যে বলটাকে নিক্ষেপ করার পূর্বে বলটাকে আসলে স্থির ছিল নাকি বলটার মধ্যে একটা ভেলোসিটি ছিল, ভেলোসিটি থাকলে সেটা কত। ওকে, সো আমরা এটাই প্রথমে বের করবো। আসো, সো আমাদের এখানে ঘটনা দুইটা, এখানে কিন্তু ঘটনা একটা না রে, ঘটনা কয়টা? দুইটা। প্রথম ঘটনা কি? প্রথম ঘটনা হচ্ছে টা 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 ব্যক্তি এক লাভ দিয়েছে। আমরা একটু লিখি ভেঙে ভেঙে বোঝার জন্য লিখি, হ্যাঁ। ব্যক্তি এক কি করেছে? লাভ দিয়েছে। ওকে, আচ্ছা, ব্যক্তি এক লাভ দেওয়ার পূর্বে এই পুরা সিস্টেম কি ছিল? স্থির ছিল। তার মানে ব্যক্তি এক লাভ দেওয়ার আগে এই পুরা সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? 0। ঠিক আছে, ওকে। ব্যক্তি এক লাভ দেওয়ার পরের কাহিনী কি বলো? ব্যক্তি এক লাভ দিছে কোন দিকে? এই দিকে, তার মানে ব্যক্তি একের শেষ বেগ এই দিকে, তাহলে ব্যক্তি একের শেষ ভরবেগ কোন দিকে হবে? অবশ্যই এই দিকে হবে। সেটা কত ধরলাম? pf1, সেটা হচ্ছে ওর ভর ইন্টু ওর শেষ বেগ, তার মানে 50 ইন্টু 6 মানে 300 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে আমাদের ব্যক্তি একের শেষ ভরবেগ, তার মান কত? 300 কেজি মিটার পার সেকেন্ড, এবং সেটা কোন দিক কাজ করছে? সেটা কাজ করছে হচ্ছে বাম দিকে। ওকে, এখন ব্যক্তি এক ধরো এই দিকে লাফ দিল, তার জন্য আমি ধরলাম এই নৌকার বেগ হইল 2 মিটার পার সেকেন্ড। আমাকে একটু বলো তো, যদি ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য এই নৌকা ওই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে নৌকায় দাঁড়ায় থাকা ব্যক্তি 2 এর বেগ কত হবে? সে কিন্তু লাফ দেয় নাই, সে জাস্ট নৌকায় দাঁড়ায় আছে। ভাই নৌকা যদি এইদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, এই ব্যক্তি 2ও তার সাথে সাথে 2 মিটার পার সেকেন্ড বেগেই গতিশীল হবে, এবং এই ব্যক্তি 2 এর হাতে থাকা ক্রিকেট বলটাও একই সাথে 2 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে গতিশীল হবে। তার মানে ব্যক্তি এক লাফ দেওয়ার পর সে বাদে অবশিষ্ট পুরো সিস্টেমটা একই বেগেই গতিশীল হবে, পুরো সিস্টেমের ভেলোসিটি হবে সেম ব্যক্তি এক লাফ দেওয়ার পরে। বুঝছো? তাহলে ব্যক্তি এক লাফ দেওয়ার পরে কি হবে? ব্যক্তি এক লাফ দেওয়ার পরে লেখেন, ব্যক্তি এক লাফ দেওয়ার পরে পুরো সিস্টেমটাই সিস্টেমটাই সিস্টেমটাই
সেম ভেলোসিটি নিয়ে বা একই বেগ নিয়ে, মানে ব্যক্তি একের বেগ না, এদের বাকি সবার একটা নির্দিষ্ট বেগ হবে, ধরলাম ভি বা 2 বা 1, ওই সেম ভেলোসিটি নিয়ে সবাই ডান দিকে যাবে। এই নৌকাও ডান দিকে যাবে, নৌকায় থাকা ব্যক্তি 2ও ডান দিকে যাবে, ব্যক্তি 2 এর হাতে থাকা ক্রিকেট বলটাও কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ঠিক আছে? তার মানে পুরো সিস্টেমটাই একই বেগ নিয়ে, আমি ধরলাম ভি, একই বেগ ভি নিয়ে ডান দিকে যাবে। ঠিক আছে? নিয়ে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ওকে, তাহলে আমার যদি এই পুরো সিস্টেমটার ব্যক্তি এক বাদে সবার বেগ যদি ভি হয়, তাহলে বলো তো ব্যক্তি এক লাফ দেওয়ার পরে এই পুরো সিস্টেমটার অবশিষ্ট যে সিস্টেমটা, তার শেষ ভরবেগ কত হবে? তার শেষ ভরবেগ হবে এই দিক বরাবর pf2। দেখো বুঝো কিনা, আমার এই সিস্টেমের মধ্যে এখন কে কে আছে? নৌকা আছে, এই ব্যক্তি আছে, আর এই বলটা আছে। তাদের ভরের সমষ্টি কত? নৌকার ভর হচ্ছে 300, ব্যক্তির ভর হচ্ছে 60। একটু নিচে লিখি বোধ হয় ভালো হবে, দুঃখিত। এখানে লেখো pf2। ঠিক আছে? আচ্ছা, এই pf2টা কি? ব্যক্তি এক লাফ দেওয়ার কারণে বা ব্যক্তি এক লাফ দেওয়ার পরে অবশিষ্ট যে সিস্টেম, নৌকা, ব্যক্তি 2 আর বল, এই 3 জনের মিলিত শেষ ভরবেগ। মিলিত কেন বলতে পারতেছি? কারণ হচ্ছে তাদের বেগ তো সেম, সো মিলিত ভরবেগের যে ফর্মুলা ছিল সেটা দিয়ে আমরা করে ফেলতে পারি। তারা একই শেষ বেগ নিয়েই তো গতিশীল হচ্ছে। তাহলে নৌকার ভর হচ্ছে 300, ব্যক্তির ভর হচ্ছে 60, আর ওই ক্রিকেট বলটার ভর হচ্ছে 0.1, এবং আমি ধরলাম তাদের মিলিত বেগ হচ্ছে ভি। সেক্ষেত্রে তাদের মিলিত শেষ ভরবেগ কত আসে? 360.1 ভি। বুঝছো? এটা হচ্ছে ব্যক্তি এক লাফ দেওয়ার পর ব্যক্তি একের শেষ ভরবেগ, আর এইটা হচ্ছে ব্যক্তি এক লাফ দেওয়ার পর ব্যক্তি এক বাদে অবশিষ্ট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মিলিত শেষ ভরবেগ। ক্লিয়ার? একদম সহজ। তাহলে আমাকে বলেন তো এই সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে? এই সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি সামেশন অফ পিএফ হবে ব্যক্তি একের শেষ ভরবেগ প্লাস ব্যক্তি এক বাদে অবশিষ্ট যে সিস্টেমটা তার মিলিত শেষ ভরবেগ। ওকে, এখানে কিন্তু বলের ভরও যোগ হবে, কারণ যখন ব্যক্তি এক লাফ দিবে তখন কিন্তু ব্যক্তি 2 এর হাতে একটা ক্রিকেট বল আছে এবং সেটাও কিন্তু সিস্টেমের মধ্যে ইনক্লুডেড। ওকে, তাহলে কি হবে? pf1 প্লাস pf2। একদম সহজ। pf1 এর মান কত? আচ্ছা, মান তো যোগ করতে পারবো না, এখানেও ব্যাপার আছে। দেখো এখানে কিন্তু মান যোগ করতে পারবা না। কেন পারবা না? দুটো ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে না। ব্যক্তি এক লাফ দিছে এই দিকে, নৌকা অবশ্যই এই দিকেই যাবে, এই দিকে তো আর আসবে না। সো দুইটা ভেক্টর কাজ করতেছে পরস্পর বিপরীতে। যোগফল কেমনে বের করবা? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, বাট এখানে তো আমরা বড় ভেক্টর কোনটা ছোট ভেক্টর কোনটা সেটাও বুঝতেছি না। সো আপাতত এটাকে আমরা এভাবে রেখে দিই, সমস্যা নেই, এভাবেই রাখো, সামনে দেখা যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি, আর এটা হচ্ছে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নেই। গুড। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি তোমায় কি বলে? যখনই কোনো একটা সংঘর্ষ ঘটবে, সেই সংঘর্ষের পূর্বে সিস্টেমের যে আদি ভরবেগ আর সংঘর্ষের পরে সিস্টেমের যে শেষ ভরবেগ, সেই দুইটার সমষ্টি হইতে হবে সমান। ঠিক আছে? আদি ভরবেগের সমষ্টিও যা হবে শেষ ভরবেগের সমষ্টিও তাই হবে। আদি ভরবেগের সমষ্টি 0, শেষ ভরবেগের সমষ্টি কত? pf1 প্লাস pf2, তার মানে এই দুটো হবে সমান। দ্যাট মিনস এই যে আমি আগের পেজে লিখি, এই যে pf1 প্লাস pf2, এই যোগফলটা কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে, কারণ আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি তো সমান হওয়া লাগবে। ওকে, দুইটা ভেক্টরের যোগফল কখন 0 হয়? যখন তাদের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। এখানে অবশ্যই pf1 আর pf2 ডিরেকশন উল্টা হইতে হবে, আদারওয়াইজ যোগফল 0 হওয়া সম্ভবই না, এবং তাদের ডিরেকশন উল্টাই আছে। এবং এর পাশাপাশি তাদের মান হইতে হবে সমান যদি যোগফলটা 0 হইতে চায়। তার মানে pf1 এর মান যা, pf2 এর মানও কি হওয়া লাগবে? ঠিক সেম হওয়া লাগবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এই যে 360.1 ভি, এইটা হওয়া লাগবে 300 সমান। তাহলে ভি কত হবে? ভি হবে হচ্ছে 300 ডিভাইডেড বাই 360.1, দ্যাট মিনস 0.833 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা এটা কি বের করলাম? ব্যক্তি এক লাফ দিলে এই নৌকা কত বেগে যাবে, নৌকায় থাকা মানুষটা কত বেগে যাবে, মানুষের হাতে থাকা বলটা কত বেগে যাবে। সো তুমি যখন প্রথম সলিউশনটা করতে গেছিলে, যে প্রথম আমি লিখলাম একটু বাংলা নিয়মে, সেখানে আমরা বলটার আদি ভরবেগ 0 ধরছিলাম, বাট খেয়াল করো
বেগ, এই বলটাকে ব্যক্তি দুই তো ছুটবে 25 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? কখন ছুটবে? ব্যক্তি এক লাফ দেওয়ার কিছুক্ষণ পরে। ওই কিছুক্ষণের মধ্যেই এই বলটা কিন্তু একটা বেগ প্রাপ্ত হয়ে যাবে। তার মানে বলের আদি বেগকে কিন্তু তুমি শূন্য ধরতে পারবা না, বা আদি ভরবেগকে কিন্তু শূন্য ধরতে পারবা না বল নিক্ষেপের ঘটনায়। কারণ বলকে নিক্ষেপ করার আগেই বল কিন্তু একটা বেগ পেয়ে যাচ্ছে। বুঝছো? এর জন্য আমাদের এটা বের করা লাগলো, নাহলে এটা বের করা লাগতো না। ডিরেক্ট শুধুমাত্র বল নিয়ে ক্যালকুলেশন করলেই হইতো। সো আমি পার্টটা আরেকবার বুঝাই যদি কারো কনফিউশন থাকে। আমাদের এখানে ঘটনা দুইটা। একটা হচ্ছে ব্যক্তি এক প্রথমে লাফ দিছে, তার কিছুক্ষণ পর ব্যক্তি দুই আবার তার হাতে থাকা বলকে নিক্ষেপ করছে। সো আমরা প্রথমে যেটা বের করছি যে ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য আমার এই ব্যক্তি এক বাদে অবশিষ্ট যে সিস্টেমটা আছে সে কত বেগে গতিশীল হয়। কেমনে করব? দেখো, ব্যক্তি এক লাফ দেওয়ার আগে পুরো সিস্টেম ছিল স্থির, তার মানে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি হচ্ছে শূন্য। ব্যক্তি এক লাফ দিছে এই দিকে, তার মানে ব্যক্তি একের শেষ ভরবেগ কাজ করতেছে এই দিকে, সেটার নাম দিছি PF1। সেটার মান কত হবে? ব্যক্তি একের ভর মাল্টিপ্লাইড বাই ব্যক্তি একের শেষ বেগ, তার মানে হচ্ছে 300 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমার যে অবশিষ্ট সিস্টেম, সেই সিস্টেমে কে কে আছে? নৌকা আছে, ব্যক্তি এক তো চলে গেছে, নৌকা আছে, ব্যক্তি দুই আছে, ব্যক্তি দুইয়ের হাতে বল আছে। তাহলে এই সিস্টেমটা কত বেগে গতিশীল হবে, বা এই সিস্টেমটার শেষ ভরবেগ কত জানি না, বের করতে হবে। সো আমরা ধরছি এই ব্যক্তি এক লাফ দেওয়ার পরে অবশিষ্ট যে সিস্টেমটা আছে তার শেষ ভরবেগ হচ্ছে PF2। এই PF2 আমরা কেমনে বের করব? দেখো, এখানে অবশিষ্ট পুরো সিস্টেমটা একটা সেম ভেলোসিটি নিয়ে গতিশীল হবে, তাই না? আমরা ধরছি যে ব্যক্তি এক লাফ দেওয়ার পরে অবশিষ্ট সিস্টেমের ভেলোসিটি হচ্ছে v। তাহলে আমার এই পুরো সিস্টেমটার মিলিত শেষ ভরবেগ কত হবে? সিস্টেমে যারা যারা থাকবে সবার ভরের যোগফল মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ। আমরা তো মিলিত ভরবেগ এইভাবে বের করি, রাইট? তার মানে হচ্ছে 360.1 v। তাহলে এটা কি? এটা হলো ব্যক্তি এক লাফ দেওয়ার পর সে নিজে ছাড়া বাকি সিস্টেমটার শেষ ভরবেগ, আর এটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তি একের শেষ ভরবেগ। এই দুইজনের যোগফলটাই কি সামেশন অফ PF, পুরা সিস্টেমের শেষ ভরবেগ। সেই শেষ ভরবেগের সমষ্টি কত হওয়া লাগবে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী শেষ ভরবেগের সমষ্টি আর আদি ভরবেগের সমষ্টি হওয়া লাগবে সমান। তার মানে PF1 প্লাস PF2 হওয়া লাগবে শূন্য। দুইটা ভেক্টরের যোগফল কখন শূন্য হয়? যখন তাদের মান হয় সমান, দিক হয় বিপরীত। তার মানে PF1 আর PF2 অবশ্যই পরস্পর বিপরীতে কাজ করতেছে, আর এদের মান হচ্ছে কি সমান। তার মানে PF1 এর মান যা 300, PF2 এর মানও তাই হবে 360.1 v। এখান থেকে আমরা v এর মানটা বের করব 0.833 মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে ব্যক্তি এক লাফ দেওয়ার পর নৌকার শেষ বেগ, ব্যক্তি দুইয়ের শেষ বেগ এবং বলটারও শেষ বেগ। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যক্তি এক লাফ দেওয়ার পর অবশিষ্ট সিস্টেমের শেষ বেগ। ব্যক্তি এক লাফ দেওয়ার পর অবশিষ্ট সিস্টেমের বেগ। ঠিক আছে? অবশিষ্ট সিস্টেমের বেগ। ওকে, এখন এটা তো আমাকে বের করতে বলে নাই, আমাকে বলতে হচ্ছে যে ব্যক্তি এক লাফ দেওয়ার কিছুক্ষণ পর ব্যক্তি দুই তার হাতে থাকা 100 গ্রাম ভরের বলটাকে ডান দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। কোয়েশ্চেন হচ্ছে এই বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? তাহলে দেখেন এই বলটার সাথে কি কাহিনী ঘটছে। এখানে আমার একটা বল ছিল, ওকে, বলটাকে কিছুক্ষণ পর আমি কি করছি, এই দিক বরাবর 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। এইটা হচ্ছে ঘটনা দুই, বল নিক্ষেপটা কিন্তু ঘটনা দুই, এটা ব্যক্তি এক লাফ দেওয়ার পরে ঘটছে। ওকে, সো এইটা আমাদের ঘটনা দুই। বুঝছো? তাহলে ঘটনা দুইটা কি? আমরা বলটাকে নিক্ষেপ করছি। আচ্ছা, বল নিক্ষেপের আগে বলটা কি স্থির ছিল? হ্যাঁ ভাইয়া, স্থির ছিল, বাট সেটা তো একদম শুরুতে। বল নিক্ষেপের ঠিক পূর্ব মুহূর্তে বল কি স্থির? না, বল কিন্তু 0.833 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কারণ বলটাকে নিক্ষেপ করার আগেই ব্যক্তি এক লাফ দিছে, আর ব্যক্তি এক লাফ দেওয়ার সাথে সাথেই এই বলের বেগ কত হয়ে গেছে? 0.833 মিটার পার সেকেন্ড। তার মানে এখন কিন্তু বলের আদি ভরবেগ শূন্য না, বলের একটা আদি ভরবেগ আছে। বল এই দিক বরাবর 0.833 মিটার পার সেকেন্ড বেগে আগে থেকেই গতিশীল ছিল। কেমনে? ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য। ঠিক আছে? তার মানে আমার এখানে বলের একটা আদি ভরবেগ আছে PI, সেটা কত হবে? বলের ভর 0.1 মাল্টিপ্লাইড বাই বলের আদি বেগ, মানে নিক্ষেপ করার পূর্বে বেগ 0.833 বা 0.0833। ঠিক আছে?
আর বলের অবশ্যই একটা শেষ ভরবেগ আছে, সেটা কত হবে? সেটা হচ্ছে পিএফ ইজ ইকুয়ালস টু বলের ভর ইনটু নিক্ষেপ করার পরে বলটার বেগ। সো নিক্ষেপ করার পূর্বে বলটার যে ভরবেগ সেটা হচ্ছে এই ঘটনার জন্য বলের আদি ভরবেগ, আর নিক্ষেপ করার পরে বলটার যে ভরবেগ সেটা হচ্ছে এই ঘটনার জন্য বলটার শেষ ভরবেগ। ঠিক আছে, ওকে। সো 0.1 ইন্টু 25 মানে হচ্ছে 2.5 কেজি মিটার পার সেকেন্ড। আপনার কি লাগবে? আপনার লাগবে বলের ঘাত। বলের ঘাত কত হবে? আচ্ছা, ঘটনা 2 হচ্ছে বল নিক্ষেপ করা, একটু লিখে নাও, বল নিক্ষেপ করা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বলের ঘাত কেমনে বের করি? বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাই না? পিএফ মাইনাস পিআই। আমার পিআই তো কাজ করছে এই দিকে, তাহলে মাইনাস পিআই কোন দিক কাজ করবে? মাইনাস পিআই কাজ করবে এই দিকে। মাইনাস পিআই এর মান কত হবে মনে আছে? একটা ভেক্টর আর তার বিপরীত ভেক্টরের মান কি হয়? সেম হয়। তাহলে মাইনাস পিআই এর মান হবে 0.833, সরি 0.0 আছে একটা, 0.0833। ওকে, আমার কি লাগবে? পিএফ মাইনাস পিআই। এটাকে আমরা কিভাবে লিখতে পারি যেন? পিএফ প্লাস মাইনাস পিআই। তার মানে সামহাউ আমার এই পিএফ ভেক্টর এবং মাইনাস পিআই ভেক্টর এই দুটাকে যোগ করা লাগবে। পিএফ কোনটা? এই যে এইটা। মাইনাস পিআই কোনটা? এইটা না, এটা তো পিআই, মাইনাস পিআই হচ্ছে এইটা। তার মানে আমি যোগ করব কাকে? এই পিএফ আর মাইনাস পিআই কে। এরা কি একই দিকে কাজ করতেছে? না, পরস্পর বিপরীতে কাজ করতেছে। তাহলে এদের যোগফল কেমনে বের করব? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর ভাই, তাহলে বলের ঘাতের মান হবে হচ্ছে ওই 2.5 মাইনাস 0.8, 0. আর একটা 0 আছে দূর, 0.0833। ওকে, এখান থেকে ক্যালকুলেট করা লাগবে। চলো করে ফেলি। 2.5 মাইনাস 0.0833 কত হয়? 2.4167 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা হবে হচ্ছে বলের ঘাত। বুঝছো? একদম সহজ। হ্যাঁ, জাস্ট কনফিউজিং পার্ট একটাই আসে যে আমি আমার এই বলটার, দেখো শেষ ভরবেগ নিয়ে তো কোনো চিন্তা নাই, বা নিক্ষেপের পরের ভরবেগ নিয়ে কোনো চিন্তা নাই। অনেকে যেটা করে নিক্ষেপের আগের ভরবেগটাকে ধরে ফেলে শূন্য, বাট এরকম তো হবে না। নিক্ষেপের আগেও তো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ব্যক্তি এক লাফ দিছে। সেই ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য এই বলটাকে একটা বেগ প্রাপ্ত হবে না? অবশ্যই হবে। সেইটাই নিক্ষেপের পূর্বে বলটার বেগ। তার মানে নিক্ষেপের পূর্বে বলটার আদি ভরবেগকে শূন্য ধরা যাবে না, সেটা একটা ভরবেগ আছে, সেটা প্রথমে বের করে নিতে হবে। তার জন্যই আমরা ম্যাথের এই পার্টটা করছি। দেখো ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো? দেখো দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম ম্যাথই করাইছিলাম। অ্যান্সার 2.41। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে প্লাস কেন হইলো? কোথায় প্লাস হইছে? এখানে এটা জাস্ট মানে একটা প্রকাশ করার সিস্টেম। পিএফ মাইনাস পিআই কে কি তুমি পিএফ প্লাস মাইনাস পিআই লিখতে পারো না? অবশ্যই লিখতে পারো, জাস্ট প্রকাশ করছে আর কিছু না। ওকে, দেখো সবাই কি বুঝতে পেরেছো? এই ম্যাথ কি সবার কাছে ক্লিয়ার? আজকের ম্যাথগুলো একটু লেন্দি, হ্যাঁ, আর তার মধ্যে আমি পড়াচ্ছিও আবার অনেকদিন পরে, তো বা এই যে একটু টায়ার্ড থাকার কারণে দেখা যাচ্ছে একটু সময় বেশি লেগে যাচ্ছে। আই থিঙ্ক পরের ক্লাস থেকে এভরিথিং উইল বি ফিট অ্যান্ড ফাইন, সমস্যা নাই। ঠিক আছে, দেখেন সবাই কি বুঝতে পেরেছেন? এই ম্যাথ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? একটু জানাবো আমাকে। আমি বুঝলাম না, কি বুঝো নাই? আয় হায়, এই ম্যাথের মধ্যে তোমরা কি বুঝতে পারো না আমাকে একটু বলো তো। এই ম্যাথে কোন জায়গায় কনফিউশন থাকতে পারে? প্রথম যে পার্টটা সেটা হচ্ছে পুরোপুরি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ওকে, আর সেকেন্ড যে পার্টটা এটা হলো আমাদের লেকচার 3-এর কনসেপ্ট, বলের ঘাতের যে ম্যাথগুলো ছিল সেই পার্ট। ওকে, একদম সহজ। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। সেকেন্ডটা আরেকবার প্লিজ। এটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কেমনে বের করে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। সো এটাকে আমরা নরমালি, মানে এটা তো ভেক্টর বিয়োগ, তাই না? সো আমরা ভেক্টর বিয়োগ কেমনে করতাম? বিপরীত ভেক্টরের সাথে যোগ করে দিতাম। মানে তুমি ধরো এ থেকে বি কে বিয়োগ করবা, তার পরিবর্তে আমরা যেটা করি এ এর সাথে বি এর বিপরীত ভেক্টরকে যোগ করি, দুটো একই কথা। সো আমাদের পিআই কে বিয়োগ করা লাগবে, এর জন্য লিখছি পিএফ প্লাস পিআই এর বিপরীত ভেক্টর মানে হচ্ছে মাইনাস পিআই। ওকে, সো পিআই যদি এদিক কাজ করে, মাইনাস পিআই কোন দিক কাজ করবে? এই দিকে। সো এটা হচ্ছে আমার পিএফ, এটা হচ্ছে মাইনাস পিআই, এই দুইটা ভেক্টরকে যোগ করা লাগবে। এরা পরস্পর বিপরীতে কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে, যোগফল কেমনে বের করে? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, সেটাই করছি। বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, মান চলে আসছে। ওকে, সহজ, ক্লিয়ার। প্লাসের লাইনটা বাদ দিলে হবে? হ্যাঁ, তুমি চাইলে দিতে পারো, অবশ্যই দিতে পারো। বলের বেগ, না না না, এটা হবে না। যোগ কেন হবে?
দেখো তুমি কি করতেছো, পিএফ আর মাইনাস পিআই কে যোগ করতেছো তাই না, মানে পিএফ এর সাথে মাইনাস পিআই কে তুমি যোগ করবা। যখন তুমি যোগ করবা এর তো ভেক্টর যোগ, নরমাল যোগ তো না। দুইটা ভেক্টর কোন দিকে কাজ করতেছে সেটাও তো ইম্পর্টেন্ট যোগের ক্ষেত্রে। এখানে পিএফ এবং মাইনাস পিআই এরা তো পরস্পর বিপরীতে কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে তখন যোগফল কেমনে বের করে, বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। ঠিক আছে, এর জন্য ভেক্টর যোগের নিয়ম এটা। ওকে ক্লিয়ার, চলেন পরের ম্যাথে যাব। বুঝতে পারছি আই গেস, সহজ জিনিস। ঠিক আছে, ওকে আসো নেক্সট পরের ম্যাথ। ওকে কি বলছে, আচ্ছা দেখো, হঠাৎ না, এটা হঠাৎ হবে। টক কেন লিখছে ভাই, ও মাই গড, হঠাৎ। ঠিক আছে, আচ্ছা সেখানে আমাদের কাছে একটা বস্তু আছে, এর একটু বুঝাই ম্যাথটা, ম্যাথটা খুব সুন্দর। ধরো এরকম একটা বস্তু আছে র্যান্ডম, ওকে এরকম একটা বস্তু আছে, হঠাৎ করে না একটা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের কারণে বস্তুটা 1:1:3 অনুপাতে ভাগ হয়ে গেছে, মানে তিনটা ভাগে ভাগ হয়েছে, সেই তিনটা ভাগের যে ভরের অনুপাত সেটা হচ্ছে 1:1:3। ওকে, এবং তোমাকে বলছে সমান ভরের খণ্ড দুইটা পরস্পর সমকোণে উড়ে গেছে, সমকোণে একই বেগ নিয়ে, যে বেগও দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেছে। ওকে, প্রশ্ন করছে লাস্টের যে খণ্ডটা, বড় খণ্ডটা, তার শেষ বেগ কত। আচ্ছা ম্যাথটা একটু বুঝাই, দেখো প্রথমে একটু ভয় লাগতে পারে। এই হচ্ছে আমাদের একটা বস্তু, সে নরমালি আছে, কিচ্ছু হয় নাই তার, হঠাৎ করে ভিতরে একটা বিস্ফোরণ হয়েছে। যখন বিস্ফোরণ করবে তখন এটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে এটা তিনটা ভাগে ভাগ হয়েছে। ওকে, ধরো এই হচ্ছে একটা ভাগ, এই হচ্ছে আর একটা ভাগ, আর এই হচ্ছে আর একটা ভাগ। ওকে, তোমাকে বলছে এই ভাগটার ভর ধরলাম m1, এই ভাগটার ভর ধরলাম m2, আর এটা ধরলাম m3। এই যে তিনটা ভাগে এসে ভাগ হইলো, এই তিনটা ভাগের ভরের অনুপাত তোমাকে দিয়ে দিছে m1:m2:m3, এটা হচ্ছে 1:1:3। তার মানে এই দুইটা খণ্ডের ভর সমান। ওকে, আর এই যে অপর যে খণ্ডটা তার ভর হচ্ছে এদের ভরের 3 গুণ। ওকে, এটা তো আমরা বুঝতেছি ভরের অনুপাত থেকে। তারপর তোমাকে বলছে সমান ভরের যে দুইটা খণ্ড, এই যে m1 আর m2, এরা পরস্পর সমকোণে 5 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেছে। তার মানে দুইজনের বেগের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সহজ কথা, বিস্ফোরণের পর ধরো ওর বেগ যদি এদিক কাজ করে, এই দিক কাজ করে, তাহলে ওরটা কাজ করবে এই দিকে। দুজনের বেগের মধ্যবর্তী কোণ বা শেষ বেগের মধ্যবর্তী কোণ হওয়া লাগবে কি 90 ডিগ্রি, কারণ এরা পরস্পর সমকোণে উড়ে গেছে এবং এদের বেগ কত, দুজনের বেগও সেম 5 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে বিস্ফোরণের পরের বেগ। বিস্ফোরণের আগে তারা একসাথে ছিল, ভাগই তো ছিল না, বুঝছো? তাহলে এটা কি বিস্ফোরণের পরে তাদের শেষ বেগ। প্রশ্ন করছে এই যে বড় খণ্ডটা, বিস্ফোরণের পরে এই বড় খণ্ডটা কোন দিকে যাবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন, এটা আমাদের বের করতে হবে। চলেন কেমনে করবো আসি, একদম সহজ। চলো চলো এখানে ভাগটা করবো, আমি এটা ওটা না করে এটাতে বুঝাই। ঠিক আছে, ধরো এই, ওকে এই, ঠিক আছে একদম সহজ। এটা হচ্ছে খণ্ড 1, এটা হচ্ছে খণ্ড 2, আর এটা হচ্ছে খণ্ড 3। আচ্ছা খণ্ড 1 আর খণ্ড 2 এর ভর কি সমান, তাই তো? তাহলে এটা হচ্ছে m, এটাও m, আর খণ্ড 3 এর ভর কি, এদের ভরের 3 গুণ, তাহলে ওর ভর কত হবে, ওদেরটা m হইলে ওরটা হবে 3m। ঠিক আছে, ওকে। এখন আমার খণ্ড 1 আর খণ্ড 2 কে কোন দিক গেছে, কোন দিক গেছে আমরা জানি না, বাট এটা জানি দুইজনের শেষ বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ এরা পরস্পর সমকোণে উড়ে গেছে। তার মানে এই যে এইটার শেষ ভরবেগ বা শেষ বেগ ধরলাম এই দিকে, তাহলে এইটার শেষ বেগ হবে এই দিকে। ঠিক আছে, ওর শেষ বেগের মান কত দেওয়াই আছে 5 মিটার পার সেকেন্ড, ওর শেষ বেগের মানও কত 5 মিটার পার সেকেন্ড। আমার কাজ হচ্ছে ওর শেষ বেগটা বের করা। ঠিক আছে, ওকে। এবার আমার একটা কথা বলো, এই সিস্টেমটার আদি ভরবেগের সমষ্টি কত? এখানে সংঘর্ষ কোথায় হয়েছে বা ঘটনা কোথায় ঘটছে? এই যে বিস্ফোরণটা হয়েছে এটাই তো সংঘর্ষ, তাই না, বা এটাই তো ঘটনা। এই বিস্ফোরণের আগে এখানে কেউ কি উঠতেছিল না ভাই, সবাই স্থির হয়ে বসেছিল, তাই না? বিস্ফোরণের পর এরা খণ্ড হয়ে উড়ে গেছে, বাট বিস্ফোরণের আগে তো এরকম কিছু হয় নাই। সো বিস্ফোরণের পূর্বে এই পুরো সিস্টেমটা ছিল স্থির। তাহলে এই সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত হবে? এই সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি সামেশন অফ পিআই হবে 0, কারণ বিস্ফোরণের পূর্বে পুরো সিস্টেম স্থির হয়ে বসেছিল, কোনো বেগ ছিল না, সো কোনো ভরবেগ থাকারও কোনো সুযোগ নাই। ওকে, এবার আসো শেষ ভরবেগ। শেষ ভরবেগ আছে কার কার? তিনজনেরই শেষ ভরবেগ আছে। আমি ধরলাম এই যে ওর যে শেষ ভরবেগ সেটা হচ্ছে pf1। বলতো pf1 কোন দিকে কাজ করবে? এই খণ্ডটার শেষ বেগ যেদিকে, শেষ ভরবেগও সেদিকেই হবে, দ্যাট মিন্স এরকম একটা ডিরেকশনে। ঠিক আছে, আমি ধরলাম এই যে নিচের যে খণ্ডটা এটার ভরবেগ হচ্ছে pf2,
সেটা কোন দিক কাজ করবে? ওর শেষ বেগ কোন দিকে? এই দিকে, তাহলে এটাও কাজ করবে এই দিকে। ওকে, এই PF1 এর মান কত হবে? দেখো এটার ভর হচ্ছে m আর শেষ বেগ হচ্ছে 5, তাহলে শেষ ভরবেগের মান কত হবে? 5m। ঠিক আছে, বলো এইটার শেষ ভরবেগের মান PF2 কত হবে? ওর ভর হচ্ছে m, বেগ হচ্ছে 5, তার মানে ওর শেষ ভরবেগের মানও হবে 5m। ঠিক আছে, আর 3 নম্বর যে খণ্ডটা তার বেগ তো আমরা জানি না, আমরা ধরলাম ওর শেষ ভরবেগ হচ্ছে PF3, বাট সেটা কোন দিকে কাজ করতেছে, সেটার মান কত, কোনো কিছু আসলে আমরা জানি না, আমরা জাস্ট ধরে রাখলাম ওর শেষ ভরবেগ PF3। ওকে, এখন আমাকে বলো সামেশন অফ PF কত হবে? সামেশন অফ PF হবে টা 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 PF1 প্লাস PF2 প্লাস PF3। ওকে, কারণ আমার তিনটারই শেষ ভরবেগ আছে, সো আমার শেষ ভরবেগের সমষ্টি হবে এই তিনটা খণ্ডের শেষ ভরবেগের যোগফল, এবং সেই যোগফলটা কেমন যোগ? ভেক্টর যোগ। ওকে, আচ্ছা, এখন আমরা আবার সেই নৌকার মতো কাজটাই করব, কারণ এটা অ্যাডভান্টেজ আছে। এখন তুমি নর্মাল নিয়মে করতে পারবা না, এখন তোমার ওই নিয়মেই যাওয়া লাগবে, আর কোনো নিয়ম এখন কিন্তু খাটবে না। নৌকারটাই তোমরা করতে পারতা, বাট এখন কিন্তু আর পারবে না, এখন নৌকারটাই লাগবে। দেখো তোমার শেষ ভরবেগের সমষ্টি বের করার জন্য তিনটা ভরবেগকে যোগ করা লাগতেছে, তার মধ্যে একটা ভরবেগ সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই। সো তোমার প্রথম কাজ হচ্ছে যে দুইটা সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে আগে যোগ করা। তুমি PF1 PF2 এর মান জানো, তাদের ডিরেকশন জানো, এদেরকে যোগ করা তো কোনো ব্যাপারই না। সো আমি ধরলাম এই দুজনকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে PF প্রাইম। ওকে, তাহলে বলো তো এই PF প্রাইমটিকে কেমনে বের করবা? খুবই সহজ ভাই, আমি একটু পরের পেজে গেলাম। PF প্রাইম মানে কি? PF প্রাইম মানে হচ্ছে টা 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 PF1 প্লাস PF2, তার মানে প্রথম খণ্ডের শেষ ভরবেগ আর দ্বিতীয় খণ্ডের শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে PF প্রাইম। ওকে, আমার PF1 কোন দিক কাজ করছে? PF1 কাজ করছে এই দিকে, PF2 কাজ করছে তার সাথে লম্ব বরাবর, তাই তো? দুজনের মানই হচ্ছে 5m, তাহলে PF1 আমি এখানে লিখি, PF1 কাজ, আচ্ছা না ডান পাশে একবারে, PF1 কাজ করেছে হচ্ছে এই দিকে, ঠিক আছে, আর PF2 কাজ করছে কোন দিকে? এই দিকে। ওকে, দুজনের মানই সমান কিন্তু তারা পরস্পর লম্ব। সো এই দিক বরাবর আছে আমার PF1, তার মান কত? 5m। এই দিক বরাবর আছে আমার PF2, তার মান কত? 5m। আমার কি লাগবে? এই দুজনের যোগফল, এই PF1 আর PF2। ভাই তুমি দুইটা ভেক্টরের মান জানো, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এইটাও তুমি জানো, যোগফল কি হবে বলো? খুবই সহজ রে, PF প্রাইম যেটা সেটার মান হবে হচ্ছে রুট ওভার PF1 এর মানের স্কোয়ার্ড মানে 5m স্কোয়ার্ড প্লাস 5m স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু 5m ইন্টু 5m ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তার মানে এখানে কি আসবে? cos 90। হিসাব করে দেখেন অ্যান্সার আসবে হচ্ছে 5√2m। অথবা তোমার এত কিছু লেখারও দরকার ছিল না, দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাদের যোগফল হয় সিম্পলি রুট ওভার একটার মানের স্কোয়ার্ড প্লাস আরেকটার মানের স্কোয়ার্ড, মানে এই পাশটা আসলে লেখার কোনো দরকারই ছিল না। ওকে, সো আমাদের PF প্রাইম যেটা PF1 প্লাস PF2 এই দুটোর যে যোগফল সেটা হবে হচ্ছে 5√2m, এবং ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে একদম মাঝ বরাবর। কেন ভাইয়া? দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাদের যোগফল কোন বরাবর যায়? একদম মাঝ বরাবর যায় না, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও কত হবে? 45 ডিগ্রি। এইটা হবে হচ্ছে যোগফল PF1 প্লাস PF2। বুঝছো? একদম সহজ, ক্লিয়ার এতটুকু। সো আমরা দুইটা ভেক্টরকে যোগ করে ফেলছি, আমার কি যেন লাগবে? আমার লাগবে হচ্ছে সামেশন অফ PF, তাই না? সো সামেশন অফ PF মানে কি? সামেশন অফ PF মানে হচ্ছে, খেয়াল করো, সামেশন অফ PF মানে হচ্ছে PF1 প্লাস PF2 প্লাস PF3। PF1 প্লাস PF2 মানে কি? PF প্রাইম, দ্যাট মিন্স PF প্রাইম প্লাস PF3। ওকে, আমরা PF প্রাইমের মান বের করে ফেলছি, ডিরেকশনও বের করে ফেলছি, বাট আমরা PF3 এর ব্যাপারে কিছু জানি না, তাই না? PF প্রাইম মানে এই যে PF1 আর PF2 যে যোগফল সেটার মানও আমরা জানি, এই যে মান, ডিরেকশনও আমরা জানি যে PF1 এবং PF2 উভয়ের সাথে 45 ডিগ্রি কোণে, বাট PF3 এর ব্যাপারে আমরা কিছুই জানি না। সেটাই আমাদের জানা লাগবে তৃতীয় খণ্ডের বেগ কত এবং সে কোন দিকে যাবে। দেখো
আমরা আদি ভরবেগের সমষ্টি বের করছি 0, শেষ ভরবেগের সমষ্টি বের করছি pf প্রাইম প্লাস pf3। যদি ভরবেগ সংরক্ষিত হয় তাহলে অবশ্যই আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হওয়া লাগবে, এটা আমরা জানি। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা লিখতে পারি সামেশন অফ pf is equals to summation of pi। সামেশন অফ pf মানে যেন কি, শেষ ভরবেগগুলোর সমষ্টি, সেটা কত আসছে pf প্রাইম প্লাস pf3। এই যে বের করছো সামেশন অফ pf। আর সামেশন অফ pi কত, যেহেতু বিস্ফোরণের আগে বা সংঘর্ষের আগে পুরো সিস্টেমটা স্থির ছিল, সো সামেশন অফ pi অবশ্যই অবশ্যই 0। তার মানে এই পাশে বসবে কি 0। বুঝছো? এখন তুমি দুইটা ভেক্টরকে যোগ করতেছো pf প্রাইম এবং pf3, এবং এদের যোগফল আসছে 0। এটা কখন সম্ভব বলো তো? যখন দুইটা ভেক্টরের মান হবে সমান এবং দিক হবে বিপরীত, তখনই কেবল তাদের যোগফলটা 0 আসা সম্ভব। তার মানে এই যে আমাদের pf প্রাইম আর এই যে pf3, এই দুজনের মান হচ্ছে সমান আর দিক বা ডিরেকশন হচ্ছে বিপরীত, এজন্যই এদের যোগফলটা 0, আদারওয়াইজ এটা কখনো সম্ভবই ছিল না। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল 0 দিয়ে আমরা কি বলতে পারি, এই যে দুইজন মহারাজ আছেন বা দুইজন সাহেব আছেন, সরি, pf প্রাইম এবং pf3, এই দুইজনের মান সমান এবং দিক বিপরীত। ঠিক আছে? এই দুইজনের কেন লিখতেছি, এই দুইটা ভেক্টরের এই দুইটা ভেক্টরের মান সমান এবং দিক কি বলতো, দিক হচ্ছে বিপরীত এবং দিক বিপরীত, এতটুকু আমরা বলতে পারি। তাহলে খেয়াল করেন আপনার pf প্রাইম যেটা, সেটা কোন দিক কাজ করছে, এই দিক বরাবর, তাই না? যেটা তো আমার pf প্রাইম, কারণ pf প্রাইম মানে তো এই দুজনের যোগফল। ওকে, তাহলে pf3 কোন দিক কাজ করবে ভাই, এইটার উল্টা দিকে। দ্যাট মিন্স আমার pf3 ডিরেকশন হবে এই যে এই দিকে। ঠিক আছে, এই দিক বরাবর হবে pf3। ওকে, এইটা হচ্ছে pf3। এটার মান কত হবে, ওই pf প্রাইমের মান যেটা ছিল সেটাই, সেটা কত 5√2m। দ্যাট মিন্স আসবে হচ্ছে 5√2m। এইটাই কি, এইটাই আপনার তৃতীয় খণ্ডের শেষ ভরবেগ। এটা কি পাইলাম, তৃতীয় খণ্ডের শেষ ভরবেগ। ঠিক আছে, তৃতীয় খণ্ডের শেষ ভরবেগ, একদম সহজ, পারার কথা। ওকে, তাহলে আমি যে শেষ ভরবেগ পাই, শেষ বেগ কেমনে বের করব? কোনো কিছুর ভরবেগ তুমি জানো, বেগ কেমনে বের করবা, ভর দিয়ে ভাগ করে দাও। তৃতীয় খণ্ডের ভর কত ছিল 3m, তৃতীয় খণ্ডের ভরবেগ কত 5√2m, তাহলে তৃতীয় খণ্ডের শেষ বেগ কত হবে, তৃতীয় খণ্ডের শেষ বেগ হবে, তৃতীয় খণ্ডের শেষ ভরবেগ 5√2m ডিভাইডেড বাই তৃতীয় খণ্ডের ভর 3m, তার মানে 5√2/3 এত মিটার পার সেকেন্ড। এবং সেটা ডিরেকশন কোন দিকে হবে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 135 ডিগ্রি। সিমিলারলি এটাও 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও কত হবে, এইটাও হবে 135 ডিগ্রি। তার মানে আমার pf3 তৃতীয় বস্তুর যে শেষ ভরবেগ সেটা কাজ করবে প্রথম বস্তুর শেষ ভরবেগ আর দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগের সাথে বা উভয়ের সাথে 135 ডিগ্রি কোণে। একদম সহজ। তার মানে শেষ বেগটা কোন দিক কাজ করবে তৃতীয় বস্তুর, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় খণ্ডের শেষ বেগ বা শেষ ভরবেগের সাথে 135 ডিগ্রি কোণে। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় খণ্ডের শেষ ভরবেগের সাথে 135 ডিগ্রি কোণে। ওকে, একদম সহজ। সেটা হচ্ছে শেষ বেগটার মান এবং এইটা হচ্ছে শেষ বেগটার ডিরেকশন। দেখেন বুঝছেন কিনা, সহজ জিনিস। দেখো দেখো দেখো, ভাই বাগের ম্যাথটা এই করতে দিয়েছিলেন, তার তো আরেকটা অ্যান্সার দেই কি, এই বুঝি নাই কি যেন হইতে পারে, চাই না তো কমেন্টই বুঝি নাই।
আচ্ছা লাস্টের টুকু আর একবার। আচ্ছা লাস্টে যেটা করছি সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আদি ভরবেগের সমষ্টি বের করছি শূন্য, স্বাভাবিক শূন্যই আসবে। শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে তিনজনের শেষ ভরবেগের যোগফল। তো আমরা প্রথমে দুইজনের শেষ ভরবেগ আগে যোগ করছি এবং দুইজনের শেষ ভরবেগের যে সমষ্টি সেটা আসছে হলো পিএফ প্রাইম। তার মান আসছে হচ্ছে 5√2m এবং ডিরেকশন আসছে এই যে এই দিক বরাবর। ওকে, এখন শেষ ভরবেগের সমষ্টি মানে কি তিনজনের ভরবেগের সমষ্টি মানে pf1 প্লাস pf2 প্লাস pf3। তার মধ্যে আমরা pf1 প্লাস pf2 এর ব্যাপারে জানি, বাট pf3 এর ব্যাপারে আমরা কিছুই জানি না। বাট আমরা এটা জানি আদি ভরবেগ আর শেষ ভরবেগের সমষ্টি সমান হইতে হবে। তার মানে সামেশন অফ pf ইজ ইকুয়ালস টু সামেশন অফ pi। সামেশন অফ pf মানে হচ্ছে pf প্রাইম প্লাস pf3 আর সামেশন অফ pi মানে কত, শূন্য, কারণ সংঘর্ষের পূর্বে তো কোনো ভরবেগই ছিল না। তার মানে এই সমীকরণ অনুযায়ী pf প্রাইম আর pf3 যোগফল হওয়া লাগবে শূন্য। যোগফল কখন শূন্য হয় দুটো ভেক্টরের, যখন তাদের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। তার মানে pf প্রাইম আর pf3 এই দুটো ভেক্টর পরস্পর বিপরীতে ক্রিয়াশীল এবং এদের মান হচ্ছে সমান, এজন্যই এদের যোগফলটা শূন্য আসতেছে, আদারওয়াইজ এটা সম্ভব ছিল না। তাহলে pf3 যেটা তার মান কি হবে, pf প্রাইমের মানের সমান, মানে ওই যে 5√2m। এটাই কি তাহলে আমার তৃতীয় খণ্ডের শেষ ভরবেগ। তাহলে তৃতীয় খণ্ডের বেগ কত হবে, ভরবেগকে ভর দিয়ে ভাগ করে দাও, তৃতীয় খণ্ডের ভর কত ধরছিলা, 3m ধরছিলা, সো ভাগ করে দাও, এটা চলে আসবে। এটা হচ্ছে তৃতীয় খণ্ডের শেষ বেগ বা বেগের মান। ডিরেকশন কোন দিকে হবে, এই যে এই দিক বরাবর, শেষ ভরবেগ যেদিকে শেষ বেগও সেদিকে। এবং এইটা pf1 এবং pf2 এর সাথে কত কোণ উৎপন্ন করছে, 135 135। তার মানে তৃতীয় খণ্ডের যে শেষ বেগ সেটা প্রথম এবং দ্বিতীয় খণ্ডের শেষ বেগের সাথে বা উভয়ের সাথেই 135 ডিগ্রি কোণ করে থাকবে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। আগের দিনের হোমওয়ার্কটা করালেন না ভাইয়া? সবই করাই দিছি, আগের দিনের দুইটা হোমওয়ার্কই করাই দিছি, ক্লাসের শুরুতেই করাইছি। ঠিক আছে স্যার, ভেক্টর ক্লাসগুলো কিভাবে শেষ করব প্লিজ? একটু বেশি বেশি তাড়াতাড়ি পড়তে হবে, এখন ডিলে করা যাবে না। ভেক্টরের ক্লাসগুলো তাড়াতাড়ি করে ফেলো, ঠিক আছে? ক্লাস তো অলরেডি নয় আছে, সেগুলো একটু সময় করে খালি করে ফেলো, ওকে? তাহলেই হয়ে যাবে। বুঝছি, ওকে ভাইয়া। শেষ বেগটা কেমনে হলো জানি, মানে মান ভর দিয়ে ভাগ করলাম। ভরবেগ, ভরবেগ মানে কি, ভর ইনটু বেগ। সো ভরবেগকে ভর দিয়ে ভাগ করে দিলে কি থাকবে, শুধু বেগ থাকবে। সো ভর দিয়ে ভাগ করে দিছি, ওকে? বুঝছি ভাই। আর কতক্ষণ না, আজকে তোমাদের ছাড়া দিব, আজকে তোমাদের আর প্যারা দিব না, কারণ আজকে আমার নিজের অবস্থাও একটু খারাপ। আমি আসছি আজকে ঢাকায় লাইক কখন, দুপুর আর কি বলতে পারো, বা সকালে একটু, মানে সকাল আর দুপুরের মাঝখানে। সো আমার শরীরও এখনো পুরোপুরি টায়ার্ড, ওকে? জাস্ট কথা দিয়ে গেছিলাম যে আজকে ক্লাস নিব, তার জন্য ক্লাস আসছি না, আজকে ক্লাস আমি নিজে এমনি বন্ধ দিতাম। এমনি একদিন গ্যাপ গেছে, সো বন্ধ না দিই। এটা হলো হোমওয়ার্ক। আসো, এইটা হচ্ছে হোমওয়ার্ক, একটা ম্যাথি, ঠিক আছে? একটু চিন্তা ভাবনা কইরো, ওকে? আমি জানি তোমরা, না বলবো না তোমাদের, থাক, বললে তোমরা ওখান থেকেই করবা। তোমরা এটা করো, ওকে? এটা হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কটা একটু বুঝাই দিই। এখানে যেটা হইছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, বুঝছো? কি আছে? একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী না, সমবাহু ত্রিভুজ। তার তিনটা কৌণিক বিন্দুতে তিনটা ভর রাখা, এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এখানে 1 কেজি। সো হঠাৎ করে তিনটা ভর একই সাথে এভাবে মধ্যমা বরাবর রওনা দিছে, ঠিক আছে? এই ভরটাও মধ্যমা বরাবর এইদিকে আসতেছে, এই ভরটাও মধ্যমা বরাবর এইদিকে আসতেছে, এবং এই ভরটাও মধ্যমা বরাবর এইদিকে আসতেছে। তো যখন এরকম হবে যে একটা সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু থেকে তিনটা বস্তু একই বেগ নিয়ে গতিশীল হবে মধ্যমা বরাবর, তখন তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। কোথায় জানো? এই ভর কেন্দ্রে, ত্রিভুজের ভর কেন্দ্রে। ভর কেন্দ্র মানে কি, ত্রিভুজের তিনটা মধ্যমার ছেদবিন্দু যেটা, সেটাই হচ্ছে ভর কেন্দ্র। তো দেখা যাবে এখান থেকেও বস্তু আসবে, এখান থেকেও আসবে, এখান থেকেও আসবে, এখানে তিনটা বস্তুর একসাথে একটা সংঘর্ষ হবে। তোমাকে বলছে এখানে সংঘর্ষের পর এই যে এ বস্তুটা, এটা হচ্ছে এ, আচ্ছা এটা দাও এ, ওকে? এটা হচ্ছে বি, ওকে? আর এটা হচ্ছে সি। তোমাকে বলছে সংঘর্ষের পর এ বস্তু পুরোপুরি স্থির হয়ে গেছে, বি বস্তু একই বেগে বিপরীত দিকে ফিরে আসছে। তার মানে সেই দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, সংঘর্ষের পর সে উল্টা দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে চলে আসছে। তোমাকে প্রশ্ন করছে এই যে তৃতীয় বস্তু আছে না, সেই তৃতীয় বস্তুর শেষ বেগ কত, মানে সংঘর্ষের পর ওই তৃতীয় বস্তু কোন দিকে কত বেগে যাবে, এটা তোমার ম্যাথ করে বের করতে হবে, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, ট্রাই ইয়োর সেলফ, নিজে নিজে করতে হবে, ওকে? চাইলে বন্ধু বান্ধবদের সাথে ডিসকাস করতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট দেখে দেখে না করাটাই ভালো। নিজে চেষ্টা করলে অ্যাটলিস্ট দেখবা চিন্তা করার কিছু নতুন নতুন ব্যাপার তৈরি হবে, ঠিক
ঠিক আছে? সো আমরা পরের দিন থেকে আই গেস ফুল স্পিড একদম ক্লাসে ব্যাক করব। পরের দিন থেকে আবার একটু বড় বড় ক্লাস নেওয়া শুরু করতে হবে, কারণ চ্যাপ্টারটা অনেক লেন্দি, আদারওয়াইজ শেষ করতে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে? সো আমাদের পরের দিনের ক্লাসে এসে আমরা এই যে টপিকটা, এই টপিকের যাবতীয় যত ম্যাথ আছে সবকিছু পরের ক্লাসে একদম শেষ করে ফেলবো। ঠিক আছে? দেখেন সবার কাছে ক্লিয়ার? হোমওয়ার্ক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? দাদা মাত্র জয়েন করলাম। খুব খুব ভালো করছো, ক্লাস শেষে জয়েন করছে, কি আর বলবো। আর শেষ করেন, স্যারের প্রতীক একদম সহজ। আরে সহজই তো, এগুলি কঠিন নাকি বেটা? এগুলো সহজ, চেষ্টা করলেই পারবি বেটা, কোনো প্যারাই নাই। ছুটি কি ও বাবা, লেকচার 3 বাড়ির কাজগুলা করাইবেন ভাইয়া? ও লেকচার 3 হোমওয়ার্কগুলো সলভ করে দেন না? আচ্ছা ঠিক আছে, করে দিবেন পরের ক্লাসে। আজকের ক্লাস তো মানে বন্ধ, আজকের ক্লাস হলো আগের দিনের হোমওয়ার্কটা নিয়ে আসছিলাম, লেকচার 3 টান তার মনে নাই, নিয়ে আসবো নি, সমস্যা নাই। জি দাদা ক্লিয়ার, ঠিক আছে ভাই। বাঘের ম্যাথটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়েছিলাম, তারা অ্যান্সার 600 দেখায়। আই ডোন্ট নো, সলিউশনের প্রসিডিউরটাও একটু দিও তাইলে, তাহলে বুঝতে পারবো ভালো মতো। ঠিক আছে, ওকে সেরা ভাই। লেকচার 3 হোমওয়ার্কগুলো বাকি ছিল, নেক্সট ক্লাসে অবশ্যই মনে করে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। পড়া বন্ধ কেন? পড়া বন্ধ? ম্যাথ 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 কি লিখিস তোরা ভাই, তোদের কমেন্টই আমি বুঝি না। যাই হোক গাইজ, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। আমরা বুধবারের ক্লাসে আই গেস পুরোপুরি ফুল স্পিড ব্যাক করতেছি। ঠিক আছে, সো বুধবার সন্ধ্যা 7:30 দেখা হচ্ছে। কালকে আপনাদের ছোট্ট একটা পরীক্ষা হবে, কারণ অল্প একটু পড়ানো হয়েছে, সো এখান থেকে আসলে বেশি কোয়েশ্চেন করার কিছু নাই, বাট ছোট্ট ছোট্ট কয়েকটা কোয়েশ্চেন থাকবে আর কি কালকের পরীক্ষায়। সো কালকের পরীক্ষা দেখা হচ্ছে। টিল দেন পড়তে থাকেন। আজকে যে ম্যাথগুলো করাইলাম এগুলো আমি জানি তোমাদের কাছে একটু একটু কঠিন লাগতেছে, স্বাভাবিক, কারণ এভাবে তোমরা ম্যাথ করো নাই। তোমাদের একটু ইজিভাবে করালে তোমাদের কাছেও ভালো লাগতো, বাট ওই যে আমি চাচ্ছিলাম তোমাদের এই জিনিসের সাথে অভ্যস্ত করতে, কারণ সামনের কোনো ম্যাথই তুমি আর ওই 9-10 এর নিয়মে করতে পারবা না। সো এক নাম্বার এই নিয়মে ইউজ টু হয়ে গেলে তখন দেখবে এই নিয়মটাই তোমার কাছে সহজ লাগবে। ঠিক আছে, আই থিঙ্ক আরেকবার দেখলে আজকের ম্যাথগুলো সহজই লাগবে, মানে কঠিন লাগার খুব বেশি সুযোগ নাই। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বুধবার সন্ধ্যা 7:30টায়। কালকে ডেইলি এক্সামটা মনে করে দিও, এবং পরের ক্লাস আসার আগে এটা একটু ট্রাই করো, আগের ম্যাথগুলোও একটু চোখ বুলায় এসো। ওকে, গুড বাই।